অগ্রসর হয়ে ওকে। তো আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি আবারও। তো সবাইকে আবারও অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি। একদম শুরু থেকে আমি আবার স্টার্ট করি, তাহলে আপনারা গোছানো একটা আলোচনা পাবেন পূর্বের মতো। সো ওয়েলকাম টু অল অফ ইউ ওয়ান্স এগেইন, উই আর গ্ল্যাড ইউ আর হিয়ার। আমরা বর্তমানে ডিজিটাল মার্কেটিং লেভেল 1-এ রয়েছি এবং আজকে আমরা যে বিষয়টা জানবো বা বুঝবো সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে। হ্যাঁ, তো পাওয়ার পয়েন্ট বেসিক্যালি খুব ইন্টারেস্টিং একটা সফটওয়্যার, ডেফিনেটলি আনডাউটেডলি। এবং এর ইন্টারেস্টিং হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো আমরা একটু সামনের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে জানবো। হ্যাঁ, আসেন সামনে আগাই। দেখেন, এখানে আমরা প্রথম যে বিষয়টা দেখছিলাম যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বানানটা একটু ডিফারেন্ট। যেমন এই যে রাইট নাও দেখতে পাচ্ছি এখানে তিনটা বানান আছে, তাই না? এখান থেকে তিন রকমের বানান দেখতে পাচ্ছি, যেমন পাওয়ার স্পেস পয়েন্ট, দেন পাওয়ার পয়েন্ট একসাথে লেখা, আবারও পাওয়ার পয়েন্ট একসাথে লেখা, বাট মাঝখানে পিটা আবার ক্যাপিটালাইজ। ওকে, ও আলহামদুলিল্লাহ ইলেকট্রিসিটি চলে আসছে, ঠিক আছে। আমি ক্যামেরা অন করে দিছি, সমস্যা নাই। তো যাই হোক, আসেন যেখানে ছিলাম, ওই যে বলছিলাম না আমার এলাকায় কারেন্ট ভালো আছে, ভদ্র আছে। তো আসেন আমরা যেখানে ছিলাম, শোনা যায় তো আমাকে না? তাহলে একটু আরেকবার লাইক একটা মাধ্যমে জানাবো। শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি? শুনতে পাচ্ছি, ওকে। এনিওয়েজ, তাহলে আসেন যেখানে আমরা ছিলাম। সো পাওয়ার পাওয়ার পয়েন্টে হচ্ছে তিনটা বানান আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এখানে সঠিক কোনটা? সঠিক হচ্ছে 3 নাম্বারটা, যেটা দেখে জেনারেলি মনে হবে যে এটাই মনে হয় সবচেয়ে ভুল। কারণ পাওয়ার পয়েন্ট বা যে কোনো বানান কিন্তু সাধারণত এরকমের হয় না, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার পয়েন্টের 3 নাম্বার যে বানানটা, এটার মাঝখানে পিটা কিন্তু বড়, ঠিক আছে। তো পাওয়ার পয়েন্টের বানানটা এটা, এবং এটাই হচ্ছে সঠিক বানান আর কি। এটা আমি একটু জেনে গেলাম, কারণ এই বানানটা অনেক ক্ষেত্রে অনেক বেশি ভাইটাল রোল প্লে করে। কারণ আপনি যখন কোন একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে ফেস করবেন, তখন সে কিন্তু আপনাকে প্রত্যেকটা পদে পদে হচ্ছে আপনাকে জাজমেন্ট করা ট্রাই করবে যে আসলে আপনি বিষয়গুলো আসলে কি এক্সপার্ট কিনা। কারণ সে তো আর আপনার সাথে ছোটবেলা থেকে বড় হয় না। আপনার কনভারসেশন দিয়ে, আপনার স্মার্টনেস দিয়ে সে বোঝার চেষ্টা করবে যে আসলে আপনি কাজটা পারবেন কিনা বা আপনি আসলে ট্রাস্টেবল কিনা। তো এই জন্য এই ছোট বিষয়টা আমরা জানলাম। আসেন সামনের দিকে আরো আগাই। আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি যে পাওয়ার পয়েন্টটা আসলে কি, জিনিসটা আসলে কি। পাওয়ার পয়েন্ট বেসিক্যালি মাইক্রোসফটের একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন স্লাইড শো তৈরি করে উপস্থাপন করা যায় বলে একে প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়ে থাকে, যার মাধ্যমে কোনো বক্তব্য, ব্রিফিং প্রদান, বিজ্ঞাপন, মিটিং এর আলোচ্য বিষয়, ডাটা, গ্রাফ, চার্ট, ইমেজ প্রভৃতি বিষয়ে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, ট্রানজেকশন বা ইফেক্ট প্রদান করে প্রেজেন্টেশন তৈরি করা যায়। এখানে বিভিন্ন ধরনের স্লাইড শো তৈরি করা যায়, 2D and 3D শেপস, আইকন এবং স্মার্ট আর্টের মাধ্যমে কোনো কাজকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারা যায়। তো মোট কথা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা কোনো বক্তব্যকে বা বিজ্ঞাপনকে সুন্দর ও আকর্ষণীয় ডিজাইন করে প্রেজেন্টেশন বা উপস্থাপন করতে পারি। আসেন সামনের দিকে তাহলে আগাই। তো একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে রাইট নাও আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, যেহেতু প্রেজেন্টেশন একটা ব্যাপার আছে, উপস্থাপনের একটা ব্যাপার আছে, তো ডেফিনেটলি এখানে সৌন্দর্যের একটা ব্যাপার আছে, রুচিশীলতার একটা ব্যাপার আছে। তো এই জন্য একটা প্রেজেন্টেশন আসলে কতটা মানে রুচিশীল ভাবে আসলে রিপ্রেজেন্ট করা যায়, কিভাবে বেস্ট আকারে মানুষের কাছে তুলে ধরা যায়, সেই জন্য কিছু কয়েকটা সিকোয়েন্স আমরা যদি মেনটেন করি এবং এই সিকোয়েন্সের উপরে বেস করে যদি আমরা প্রেজেন্টেশন বানানোর চেষ্টা করি, তাহলে ডেফিনেটলি আমাদের প্রেজেন্টেশন গুলো একদম টপ নচ লেভেলের ক্রিয়েট করা কিন্তু পসিবল। আসেন নাম্বার ওয়ান যেটা দেখছি সেটা হচ্ছে সাবজেক্ট। ডেফিনেটলি আমাদের যেই প্রেজেন্টেশনে বানাই না কেন, অবশ্যই আমাদেরকে নির্দিষ্ট একটা সাবজেক্ট থাকতে হবে। 2 নম্বর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ এন্ড ফন্ট কালার। তো ফন্ট সাইজটা কি বা ফন্ট স্টাইলটা কি? আসলে ফন্ট স্টাইল মানে হচ্ছে, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ক্লাসে কিন্তু দেখেছিলাম এক একটা লেখার কিন্তু এক এক রকম স্টাইল অ্যাপ্লাই করা যায়, দেখেছিলাম না আমরা? যে অনেক ফর্মাল ফন্ট আছে, অনেক আঁকা বাঁকা ফন্ট আছে, একটু স্টাইলিশ ফন্ট আছে। এগুলো আর কি আমরা প্রয়োজন অনুযায়ী ইউজ করবো। দ্বিতীয়ত হচ্ছে ফন্ট সাইজ, অর্থাৎ লেখার যে সাইজটা আর কি, আমরা এই লেখার সাইজটা ছোট বড় করতে পারি। আবার চাইলে ফন্টের কিন্তু কালারও ইউজ করতে পারি স্লাইড অনুযায়ী। সো ডেফিনেটলি যেমন এই স্লাইডের ফন্টের কালারটা হচ্ছে রেড কালার, আমরা কিন্তু চাইলে এই চাহিদা অনুযায়ী আমাদের কালারটা চেঞ্জ করে নিতে পারি। এন্ড দেন ফাইনালি কালার কম্বিনেশন, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আসলে অনেক বেশি সেন্সিটিভ ডেফিনেটলি। কারণ অনেক ক্ষেত্রে অনেক ভাই বোন আছি, বেশ ভালো ডিজাইন করতে পারি, স্লাইডের স্ট্রাকচারটা মানে স্ট্রাকচারাল জায়গাটা খুব সুন্দর হয়, কিন্তু কালার গুলো এমন দিয়ে রাখি যে পুরো স্লাইডটা দেখতে বিদঘুট হয়। এই জন্য আমরা ডেফিনেটলি কালার কম্বিনেশনটা অনেক বেশি খেয়াল রাখবো, অনেক বেশি কনসিয়াসনেসের সাথে এটা হচ্ছে দেখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো ডিজাইনের সাথে সাথে কালারটা যেন রুচিশীলতা বজায় রাখে আর কি। এনিওয়েজ, দ্যাটস অ্যাবাউট ইট। এই ছিল ছোট ছোট কিছু বিষয়। এন্ড ফাইনালি আমরা কিছু এক্সক্লুসিভ ট্যাব রাইট নাও দেখতে পাচ্ছি, যেমন হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, ট্রানজিশন ট্যাব, অ্যানিমেশন ট্যাব, এন্ড দেন ফাইনালি ফরম্যাট ট্যাব। মজার ব্যাপার হচ্ছে, এই যে 6টা ট্যাব রয়েছে, এই 6টা ট্যাবের মধ্যে থেকে অলরেডি 3টা ট্যাব বা 50% কাজ সম্পর্কে অলরেডি আমরা জানি। কি কি? হোম ট্যাব, ইনসার্ট ট্যাব এবং ফরম্যাট ট্যাব। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস করছি কারা কারা, তারা একটু লাইক একটা মাধ্যমে জানাই, করছি না আমরা? মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস ডেফিনেটলি আমরা করছি। তাহলে সেই ক্লাসে কিন্তু আমরা হোম ট্যাব, ইনসার্ট এবং ফরম্যাট, এই 3টা ট্যাব সম্পর্কে কিন্তু একটা ডিটেইলড আলোচনা পেয়েছি। তার মানে এই 3টা ট্যাব সম্পর্কে অলরেডি কিন্তু আমরা ক্লিয়ার। তো তাহলে বাকি থাকে কি? ডিজাইন, ট্রানজিশন এবং অ্যানিমেশন। তাহলে আজকের পুরো বাকি সময়টা জুড়ে আমরা স্পেশালি ডিজাইন, ট্রানজিশন এবং অ্যানিমেশন, এই 3টা ডিপার্টমেন্ট যদি ডিপলি ক্লিয়ার হতে পারি, তাহলে ওয়ার্ল্ডের যত ধরনের পাওয়ার পয়েন্ট রিলেটেড কাজ থাকুক না কেন,
সবই আমরা ইনশাল্লাহ করতে পারবো। সো দ্যাটস অ্যাবাউট ইট ফ্রম থিওরিক্যাল সাইড। এই ছিল মোটামুটি থিওরিক্যাল আলোচনা, আর কোনো থিওরিক্যাল আলোচনা কিছুই নাই। এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি আমরা স্লাইড বানাতে বানাতে এন্ড পাওয়ার পয়েন্টের ভেতরে যে বাকি বিষয়গুলো এক্সপ্লোর করবো, কেমন? আসেন তাহলে আমরা পাওয়ার পয়েন্টের ভেতরে যাই। সো সিম্পলি আমরা সফটওয়্যারটা ওপেন করে নিবো। এখান থেকে পাওয়ার পয়েন্ট লিখে আমরা সার্চ করলাম, উইদিন এ ক্লিক দেখতে পাচ্ছি হালকা একটু লোডিং নিয়ে অলরেডি আমাদের মাঝে কিন্তু পাওয়ার পয়েন্টের মেইন ইন্টারফেসটা চলে আসছে। এখন আমরা এখানে যদি একটু খেয়াল করি, দেখেন অনেকগুলো অপশন কিন্তু এখানে রয়েছে। বেসিক্যালি এই অপশনগুলো সম্পর্কে ডেফিনেটলি আমরা জানি, যেহেতু ওয়ার্ড এক্সেল ক্লাস করে আসছি। তবে পাওয়ার পয়েন্ট সেন্ট্রিক যে অপশনগুলো আছে সেগুলোকে কেন্দ্র করে যদি আলোচনা করি, দেখেন প্রথমত আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। ডেফিনেটলি আমরা যে কোনো কার্যক্রমের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক নিয়ে স্টার্ট করবো আর কি ইনিশিয়ালি, বাট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু থিম নিয়ে স্টার্ট করতে পারি। এখানে আমরা যদি মোর থিমসে যাই, অনেক সুন্দর সুন্দর থিম আছে এবং ডেফিনেটলি আমি বলবো এই থিমগুলো আপনি ইউজ করবেন, অবশ্যই করবেন। কারণ থিমগুলো অনেক বেশি সুন্দর। আপনার ডকুমেন্ট বা আপনার আপনার প্রেজেন্টেশন বা স্লাইডের সাথে যে থিমগুলো যায় ওই অনুযায়ী আপনার থিম নেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা কিন্তু চাইলে এখানে সার্চও করতে পারি। হ্যাঁ, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ সার্চ করেও থিম নিতে পারি। তবে ডেফিনেটলি এই ক্ষেত্রে ইন্টারনেট কানেকশনটা থাকতে হয়। তো যাই হোক, আসেন আমরা যেহেতু বিগিনার এই জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে রাইট নাও স্টার্ট করছি। বাট ভবিষ্যতে যদি আমাদের থিম প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই থিম নিব, কারণ থিমের ব্যাপারটা আমাদের দেখার দরকার আছে। তো আপাতত চলেন আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে স্টার্ট করি। তো আমরা এই সাদা ফ্রেশ পেজটা ক্লিক করলাম, করার মাত্রই দেখতে পাচ্ছি সুন্দর একটা ইন্টারফেস আমাদের মাঝে কিন্তু চলে আসছে, কেমন? তো আসেন এটার একটু ইনডেপথে যাই আমরা, বা এটাতে আসলে কিভাবে কি হয়, কি আসলে বিষয়। তো একটা বিষয় আমি আপনাদেরকে শুরুতে বলতে চাই, এই যেখানে যে পেজের মতো দেখতে পাচ্ছি, এটাকে আমরা পেজ বলবো না, এটার আসলে একটা নাম আছে যেটা হচ্ছে স্লাইড। এবং এটা কিন্তু একটা টাইটেল স্লাইড রাইট নাও, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এরকম আরো অনেক স্লাইড রয়েছে, আমরা কিন্তু স্লাইড অগণিত নিতে পারি। এখান থেকে যে নিউজ স্লাইডে যদি যাই, এখান থেকে আরো স্লাইড কিন্তু নেওয়া যায়। হ্যাঁ, টাইটেল স্লাইড, টাইটেল এন্ড কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট, কম্পারিজন, মেনি মোর টাইপস অফ স্লাইডস আর অ্যাভেলেবল। সো আমরা আমাদের চাহিদা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী যে কোনো স্লাইড এখান থেকে নিতে পারি। তো এখানকার স্লাইডের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে যদি দু একটা সম্পর্কে বলি আপনাদেরকে, যেমন এটা হচ্ছে একটা টাইটেল স্লাইড, অর্থাৎ যে কোনো স্লাইডের প্রথমে টাইটেলটা থাকে সাধারণত, যে আসলে স্লাইডটা কি নিয়ে, সাবজেক্ট এখানে থাকতে হবে আর কি। দেন থাকে হচ্ছে টাইটেল এন্ড কন্টেন্ট টাইপের স্লাইড থাকে, যেমন এখানে টাইটেল থাকবে, এখানে টাইটেল অনুযায়ী কন্টেন্ট থাকবে। এরকম আরো অনেক ক্যাটাগরি স্লাইড আছে যা আমরা প্রয়োজন অনুযায়ী নিতে পারি। এবং যত খুশি তত কিন্তু স্লাইড আমরা এখান থেকে নিতে পারি। হ্যাঁ, শুধু এখান থেকে না, আমরা যদি এই রাইট বাটন প্রেস করে নিউ স্লাইডে ক্লিক করি, এখান থেকে কিন্তু স্লাইড নেওয়া যায়। আবার যদি স্লাইড আমরা কমাতে চাই বা ডিলিট করতে চাই, সেটা কিন্তু পসিবল। আমরা এখানে কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার রাইট বাটনে প্রেস করে ডিলিট ক্লিক করলেও ডিলিট কিন্তু হচ্ছে। সো স্লাইডের ব্যাপারটা আশা করি আমরা ক্লিয়ার। তো এগুলো হচ্ছে স্লাইড বলে আর কি, যে যে কটা নিবো এরকম আর কি ব্যাপারটা। তাহলে আসেন এবার আমরা যেটা করবো, আমরা একটু ডিজাইনে যাই সরাসরি। এই ট্যাবটা আমরা একটু আগে ক্লিয়ার হয়ে আসি, তাহলে একটু গোছালো ভাবে আমরা বিষয়গুলো বুঝতে পারবো পরবর্তী আলোচনাটা। হ্যাঁ, তো আসুন আমরা ডিজাইনে আসলাম। দেখেন এখানে ডিজাইনে অনেকগুলো অপশন রয়েছে। এখানে কিন্তু কিছু থিম আছে, এই যে দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর অনেকগুলো থিম আছে। আসেন এখান থেকে একটা থিম আমরা অ্যাপ্লাই করেও দেখি কেমন হয়। যেমন এই থিমটা আপনি একটু অ্যাপ্লাই করলাম, করার মধ্যে দেখতে পাচ্ছি সুন্দর করে কিন্তু থিম গুলো এখানে অ্যাপ্লাই হয়েছে। কেমন, এই যে দেখতে পাচ্ছি থিম গুলো কিন্তু বেশ ভালোভাবে অ্যাপ্লাই হয়েছে। এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল স্লাইড যেটা বা হচ্ছে প্রথম যে স্লাইডটা আছে, ওই স্লাইডটা হচ্ছে একদম ফুললি কালারটা কভার করছে। বাট পরবর্তী যে স্লাইড গুলো আছে এগুলো কিন্তু অর্ধেক অর্ধেক থিমটা অ্যাপ্লাই হয়েছে। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে টাইটেলের যে স্লাইডটা থাকবে ওইটা এরকমেরই হবে। আর যেগুলো টাইটেল এন্ড কন্টেন্ট টাইপের স্লাইড হয় সেগুলো সাধারণত এরকমেরই হয়। এটা একটা বৈশিষ্ট্য আর কি এদের। এনিওয়াইজ, এখন থিম তো আমরা নিলাম, ফাইন। বাট আমরা এই থিম বা এই ডিজাইনের উপরে বেস করেই ডিফারেন্ট কালার যদি দিতে চাই, সেটা কিন্তু পসিবল। আমরা এখানে যে ভেরিয়েন্টস যদি যাই, দেন কালারসে গেলে আমরা কিন্তু চাইলে কালারও চেঞ্জ করতে পারি। থিম একই থাকবে, ডিজাইন একই থাকবে, বাট কালারটা চেঞ্জ থাকবে। কেমন, এই যে দেখতে পাচ্ছি কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আসেন আমরা ব্লু কালারটা দেই। এই যে ব্লু কালারে ক্লিক করলাম, পরামর্শে কিন্তু টোটালি তিনটা কালারে, মানে তিনটা থিম বা যে কটা থিমে আমরা নিব না কেন ইন ফিউচার নিলেও সেটার কিন্তু কালার চেঞ্জ হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছি এই কালারটা আসছে। এনিওয়েজ, দ্যাটস অ্যাবাউট ইট। এবার আমরা চলে যাই স্লাইড সাইজে। স্লাইড সাইজ দুই রকমের হয়, স্ট্যান্ডার্ড এন্ড ওয়াইড স্ক্রিন। এছাড়াও আমরা কাস্টম স্লাইড সাইজে যে নিজেরাও চাইলে ম্যানুয়ালি স্লাইডের সাইজ ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারি। এই যেখানে দৈর্ঘ্য প্রস্থ অ্যাডজাস্ট করে কম বেশি করা যায় আর কি। হ্যাঁ, আমরা চাইলে করতে পারি। ফাইনালি আমরা চলে যাই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে। এখানে হচ্ছে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো অনেক বেশি ইউজ। তার মধ্যে প্রথম যে বিষয়টা আমরা জানবো, দেখেন এখানে আমরা একটা থিম অ্যাপ্লাই করছি, তাই না? এবং কালারটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি যে কটা স্লাইড আমাদের আছে প্রত্যেকটা স্লাইডে কিন্তু থিমটা অ্যাপ্লাই হয়ে আছে, তাই না? তো আমরা চাচ্ছি ফর এক্সাম্পল 4 নম্বর যে স্লাইডটা আছে, র্যান্ডমলি আমি পিক করলাম আর কি, যে কোনোটা পিক করা যায়, সমস্যা নাই। তো ধরেন এই যে 4 নম্বর স্লাইডটা নিলাম, এই 4 নম্বর স্লাইডটা আমরা চাচ্ছি যে থিমটা না থাকুক, মানে এটা একদম ফ্রেশ। বাকিগুলোতে থিম থাকুক, ফাইন, বাট এটা চাচ্ছি একদম ফ্রেশ হোয়াইট পেজ হিসেবে যেন থাকে, এরকম একটা ব্যাপার আমরা চাচ্ছি। তো ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স নামের একটা অপশন আছে। এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছি সুন্দর করে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু হাইড হয়ে গেল।
ক্লিয়ার? তার মানে ফ্রেশ একটা পেজ কিন্তু আমরা পেয়ে গেলাম। আবার যদি এটাকে থিমটাকে পুনরায় আনতে চাই, তাহলে এটা আবার উইথড্র করে দিলে এটা আবার ফেরত চলে আসবে। তো আমরা হাইড করে রাখলাম। এরপর আসুন এটাকে যদি আমরা আরো কাস্টমাইজ করতে চাই, লাইক আমরা চাচ্ছি এই পেজটা এখন তো পিওর হোয়াইট কালার আছে, আমরা চাচ্ছি পিওর গ্রিন কালার করতে। তাহলে এক্ষেত্রে আমরা সলিড ফিলে যাব, দেন কালারে যাব, দেন আমরা যে এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম। এই যে গ্রিন কালারটা দিলাম, সো গ্রিন কালার হয়ে গেল। সলিড কালারের বৈশিষ্ট্য বা সলিড ফিলের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে এখানে ওয়ান অনলি কালার রিপ্রেজেন্ট করবে, দ্বিতীয় কোনো কালার আসবে না, জাস্ট একটা কালার এখানে দেখাবে। তো আমরা গ্রিন কালার দেখলাম, দেন হচ্ছে এই যে স্কাই ব্লু, তারপর ব্লু, যেটা আমরা অ্যাপ্লাই করি না কেন বাট একটা কালারই এখানে শো করবে, এরকম একটা ব্যাপার। চলে যাই আমরা গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টের ক্যারেক্টার হচ্ছে টোটালি ডিফারেন্ট। মানে সলিড ফিল্ডে হচ্ছে একদম সিঙ্গেল ওয়ান অনলি কালার থাকবে, দ্বিতীয় কোনো কালার থাকার সুযোগ নাই। আর গ্রেডিয়েন্টের ক্যারেক্টার হচ্ছে মিনিমাম 2 রকমের কালার থাকবে, সর্বোচ্চ 10 রকমের কালার থাকবে, বাট একটা কালার হওয়ার কোনো সুযোগ নেই, মিনিমাম 2টা কালার থাকবে এখানে। তো এই জন্য দেখেন নিচের দিকে যদি আমরা যাই, দেখেন এখানে কয়েকটা পেন্সিলের মতো দেওয়া, যেগুলোকে গ্রেডিয়েন্ট স্টপস বলে। 4টা দেওয়া এখানে, আমরা চাইলে কমাতে বাড়াতে পারি। তো এখানে ক্রসে ক্লিক করলে কমবে, কিন্তু কমাতে গেলেও সর্বনিম্ন 2টা রাখতেই হবে, এবং সর্বোচ্চ 10টা। তো আসেন এখান থেকে একটা পেন্সিলের কালার ধরেন আমরা দিলাম হোয়াইট, এন্ড আর একটা পেন্সিলের কালার দিলাম আমরা ডার্ক ব্লু। তো দেখতেই পাচ্ছি দুইটা কালারের কিন্তু একটা সুন্দর কম্বিনেশন এখানে ক্রিয়েট হয়েছে, তাই না? আসেন আমরা আরেকটা পেন্সিল নেই, এখানে ধরো আমরা কালার দিলাম হচ্ছে লাইট ব্লু। তো এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে মাঝখানে অ্যাপ্লাই হয়ে আসছে। এভাবে করে আমরা চাইলে আরো পেন্সিল নিতে পারি। এইটাই মূলত গ্রেডিয়েন্টের ক্যারেক্টারিস্টিক্স। চলে যাই আমরা পিকচার ও টেক্সচার ফিলে। এখানে আমরা অনেকগুলো টেক্সচার দেখতে পাচ্ছি, এই টেক্সচার গুলো আমরা চাইলে ইউজ করতে পারি, বাট অ্যাকচুয়ালি টেক্সচার গুলো অনেক বেশি ব্যাকডেটেড। যেমন এই যে দেখেন, কি মাছ হচ্ছে বালুর মধ্যে মনে হয় শুটকি দিয়ে রাখছে, এরকম একটা ব্যাপার। ফিশ ফজিল, ঠিক আছে, ফজিল মানে তো হচ্ছে ওই যে জীবাশ্ম বলে বোধ হয় এটাকে। যাই হোক, ওইটার এক্সপ্লেনেশন না যাই, অনেক মানে লেংদি হয়ে যাবে আলোচনা, আর এটা আমাদের ক্লাস রিলেটেডও না। তো এখানে যাই হোক, দেখতে তো মনে হচ্ছে শুটকির মতো আর কি। যাই হোক, ফজিলের আলাদা একটা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, ফজিলের অনেক মূল্যায়নও আছে মানে বিভিন্ন জায়গায়। তো যাই হোক, ওদিকে না যাই। তো তবে এই টেক্সচার গুলো হচ্ছে অনেক বেশি ব্যাকডেটেড, আসলে আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট আমি বলবো এগুলো অনেক বেশি ব্যাকডেটেড, না ইউজ করাই বেটার আর কি। বাট এখানে আমরা যেটা করতে পারি, পিকচার ও টেক্সচার ফিলে আমরা চাইলে গুগলে অনেক সুন্দর সুন্দর ছবি পাওয়া যায়। গুগলে যে যদি আমরা সার্চ করি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজেস, সার্চ করলে দেখবেন অনেক সুন্দর সুন্দর পাওয়ার পয়েন্টের ইমেজ কিন্তু গুগলে পাওয়া যায়, হ্যাঁ। ওই ইমেজ গুলো আমরা চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারি। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা ইমেজ ডাউনলোড করে রাখছিলাম। আসেন সেটাকে আমরা এখানে আনতে পারি কিভাবে, সেই প্রক্রিয়াটা দেখি। গুগল থেকে তো সবাই ডাউনলোড করতে পারবো, এখানে আর প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, ইনসার্টে যাব, দেন হচ্ছে আমরা এখানে ওয়ার্ক অফলাইনে ক্লিক করতে পারি, আদারওয়াইজ আমরা ফ্রম এ ফাইলেও ক্লিক করতে পারি, যেটা আসে ক্লিক করলাম। দেন আমরা সিম্পলি হচ্ছে আমি ডেস্কটপে রেখেছিলাম বোধহয় ছবিটা, হ্যাঁ এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নিয়ে ইনসার্টে ক্লিক করলাম। সো করা মাত্র এই যে দেখতেই পাচ্ছি আমাদের স্ক্রিনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে রাইট নাও চলে আসলো, কেমন? এই ব্যবহার করে আমরা চাইলে গুগল থেকে এনে ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে নিজেদের মতো করেও তৈরি করতে পারি। এবার আমরা চলে যাই ফাইনালি প্যাটার্ন ফিলে। প্যাটার্ন ফিলটা খুব ইন্টারেস্টিং, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর প্যাটার্ন রয়েছে। যেমন আমরা এই প্যাটার্নটা সিলেক্ট করলাম, দেন প্যাটার্নের কালার যদি চেঞ্জ করতে চাই, লাইক আমরা ফোরগ্রাউন্ডে কালার দিলাম ডার্ক ব্লু, এন্ড ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম হচ্ছে লাইট ব্লু। তো এই যে দেখতেই পাচ্ছি সুন্দর করে লাইট ব্লু এন্ড ডার্ক ব্লুর একটা কম্বিনেশন এখানে ক্রিয়েট হয়েছে। এইভাবে করে আমরা অনেকগুলো প্যাটার্ন কিন্তু দেখতে পাচ্ছি, যার যে প্যাটার্ন ইচ্ছা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি। সো দ্যাটস অ্যাবাউট ইট ফ্রম ব্যাকগ্রাউন্ড, এবং দ্যাটস অ্যাবাউট ইট ফ্রম ডিজাইন অ্যাজ ওয়েল। আশা করি আমরা ডিজাইনের এ টু জেড বিষয়গুলো যা যা দেখলাম সবাই আশা করি পারবো। আমারই কিন্তু কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার কিছু ছিলই না, জাস্ট টুকিটাকি টুলস গুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া। তো আমরা সবাই পারবো কিনা, কারা কারা পারবো বলে আত্মবিশ্বাসী, তার একটু লাভ রেটের মাধ্যমে জানাই। কারণ আমরা সবাই একদম সহজ কিন্তু বিষয়গুলো, হ্যাঁ, জাস্ট এই সিম্পল বিষয়গুলো টুলস গুলো একটু আমাদেরকে জানতে হবে আর কি, হ্যাঁ। আসেন, এতক্ষণ ধরে আমরা টুলস এর সাথে একটু পরিচিত হলাম। এবার আসেন আমরা হচ্ছে একটা স্লাইড আমরা ডিটেলসে বানাবো এখন। বানাতে বানাতে বাকি প্রসেস গুলো আমরা শিখবো, হ্যাঁ। তাহলে আমাদের পরবর্তী প্রসেস গুলো আরো বেশি দেখতে এবং বুঝতে ভালো লাগবে। তো আসেন, প্রথমত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, যে কোনো স্লাইড মেক করার ক্ষেত্রে সবার আগে আমরা হচ্ছে ওয়েলকাম দিয়ে স্টার্ট করবো, আর শেষ করবো হচ্ছে থ্যাংক ইউ দিয়ে। আবারও বলছি, শুরু করবো কি দিয়ে, ওয়েলকাম দিয়ে, আর শেষ করবো হচ্ছে থ্যাংক ইউ দিয়ে। কারণ এর মাঝখানে আপনি গরুর রচনা দেন, বাংলাদেশের বেকারত্ব নিয়ে লেখেন, বাংলাদেশের মনে করেন উন্নয়ন নিয়ে লেখেন, বা যাই লেখেন না কেন, কোনো সমস্যা নাই। শুরু ওয়েলকাম দিয়ে, শেষ থ্যাংক ইউ দিয়ে, ইটস কাইন্ড অফ লাইক এ ব্র্যাকেট। এর মাঝখানে আপনি যাই দেন না কেন, সমস্যা নেই। তাহলে আসেন ওই সূত্র অনুযায়ী প্রথম হচ্ছে আমরা একটা ওয়েলকাম বানাই। তাহলে ওয়েলকাম বানানোর জন্য এখানে আমরা চাইলে র্যান্ডমলি লিখতে পারি। যেমন এই যে আমরা লিখলাম, লিখে এটাকে মাঝখানে বসাই দিলাম, ওয়েলকাম আমাদের হইলো। কিন্তু এটা একটা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করার মতো আহামরি কিছু হইলো এমন কিন্তু হয়নি। মানে হয়েছে আর কি, ওয়েলকাম লিখলাম, হয়েছে, ফাইন। বাট এটা আপনি 5 জন 10 জন 20 জন 50 জন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করলে তারা খুব মুগ্ধ হয়ে যাবে, এমন কোনো ওয়েলকাম কিন্তু আমরা তৈরি করতে পারিনি। তাহলে আসেন ওই জায়গাটাকে এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, যাতে করে আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হয়, মানুষজন ইমপ্রেসড হয় আপনার প্রেজেন্টেশনে। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে। তাহলে আসেন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা গুগলেরও হেল্প কিন্তু দিতে পারি। গুগলে অনেক সুন্দর সুন্দর ওয়েলকাম পাওয়া যায়, হ্যাঁ। আসেন তবে তার আগে আমরা একটু পেজটাকে পরিষ্কার করে যাই। যেমন এই ওয়েলকামটা আমরা কেটে দিই এখান থেকে কাট করে,
টেক্সট বক্সটাকে আমরা কাট করে দিই, কাট। দেন হচ্ছে আমরা এখান থেকে এটাও কাট করে দিই। ওকে। এবং ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ড থেকে ফ্রেশ একটা হোয়াইট পেজ নিই। ওকে, হোয়াইট পেজ নিলাম। এবার আমরা চাই একটু গুগল থেকে আমরা দেখি একটা ভালো ওয়েলকাম ইমেজ পাওয়া যায় কিনা। ওকে, আমরা এখানে সার্চ করছি ওয়েলকাম 1920 ইন্টু 1080, মানে রেজলিউশনটা মেনশন করে দিলাম আর কি, হ্যাঁ, যাতে বেটার একটা রেজলিউশন আছে। এবং ডেফিনেটলি রেজলিউশনটা খুব ইম্পর্টেন্ট, নয়তো ফাটা ফাটা দেখা যাবে। এনিওয়েজ, তো দেখতেই পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ওয়েলকাম ইমেজেস কিন্তু আমাদের সামনে রয়েছে। তো এখান থেকে আমরা ধরেন একটা ওয়েলকাম ডাউনলোড করা ট্রাই করি, যে এই ওয়েলকামটা আমরা নেই, এটা রেজলিউশনটা মোটামুটি বেশ ভালো, আর আমাদের স্লাইডটা যেহেতু ব্লু, সেটার সাথে মানাবে। তো আসেন, এটাকে ডাউনলোড করার জন্য সিম্পলি টেনে এনে ডেস্কটপে ছেড়ে দিলে ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা এটাকে স্লাইডে নিয়ে যাবো। স্লাইডে জানার জন্য ভেরি সিম্পল, আমরা এখানে ইনসার্টে যাব, দেন পিকচার্স, দিস ডিভাইস, এন্ড দেন যেখানে ছবিটা আছে, এই যে ওয়েলকামটা রয়েছে, ইনসার্ট। সো ক্লিক করার মধ্যে দেখতে পাচ্ছি আমাদের মাঝে কিন্তু ওয়েলকামটা চলে আসছে, তাই না? সো খুব সুন্দর করে কিন্তু ওয়েলকামটা চলে আসে, এবং এই ওয়েলকামটা কিন্তু আগের চেয়ে ফার বেটার লাগতেছে দেখতে, তাই না? সো এনিওয়েজ, ওয়েলকাম ডান। এবার আসলে আমরা পরবর্তী যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, আমরা এই পর্যায়ে হচ্ছে আমরা একটা টাইটেল স্লাইড ক্রিয়েট করি, কি নিয়ে আজকের আলোচনা সেই বিষয়টা আমরা এখানে দিই। তো ধরেন আমরা আজকে স্লাইডটা বানাবো হচ্ছে ফ্রিল্যান্সিং এ টু জেড নিয়ে, হ্যাঁ। তো আমরা লিখি এখানে যে উই উইল নো অ্যাবাউট ফ্রিল্যান্সিং এ টু জেড, ঠিক আছে? ওকে, দেন এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিই, এন্ড দেন এটাকে আমরা সেন্টারে বসিয়ে দিচ্ছি। ওকে, দ্যাটস ইট, পারফেক্ট। তাহলে আমাদের হয়ে গেল টাইটেল স্লাইডটা। আমরা চাইলে টাইটেলটাকে ডিফারেন্ট ফন্ট স্টাইলে অ্যাপ্লাই করতে পারি আপনাদের ইচ্ছা অনুযায়ী, বাট রাইট নাও যেটা সেটা সুন্দর, এই জন্য আমি আর চেঞ্জ করলাম। এবার আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। যেহেতু আমরা আজকে স্লাইডটা বানাচ্ছি টুডে উইল নো অ্যাবাউট ফ্রিল্যান্সিং এ টু জেড, মানে ফ্রিল্যান্সিং এ টু জেড নিয়ে আজকে স্লাইডটা, তাহলে স্বাভাবিকভাবে প্রথম প্রশ্ন আসবে এটাই, যে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি। তাহলে আমরা এটাই লিখে ফেলি, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। এটা হচ্ছে আমার ফার্স্ট স্লাইডটা বানাই, ইনফরমেটিভ। ওকে, দেন এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিই, ডান। এবার এটার অ্যান্সারটা আমি একটু গুগল থেকে নিয়ে আসতেছি আর কি, চাইলে আমরা নিজেরও লিখতে পারি, বাট গুগল থেকে আনতেছি ঝটপট যে কোনো একটা অ্যান্সার, যাতে করে মেইন আলোচনার বিষয়গুলোতে আপনাদেরকে বেশি সময় দিতে পারি। আপনারা ডেফিনেটলি স্লাইডের ক্ষেত্রে 100% মানে কারেক্ট মেনটেন করবেন, বাট হচ্ছে মানে কারেকশন মেনটেন করবেন, বাট আমি রাইট নাও জাস্ট র্যান্ডম একটা নিচ্ছি স্লাইডের মূল বিষয়গুলোতে বেশি সময় দেওয়ার জন্য। এনিওয়েজ, তো আমি এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসলাম। তো দেখেন, গুগল থেকে আবার কোনো লেখা যদি আমরা কপি করে আনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু হচ্ছে ওভারঅল কালারটা কিন্তু ডিফারেন্ট আসতে পারে, যেমন এই যে দেখতে পাচ্ছি লেখার কালারটা ডিফারেন্ট। তো আমরা এটাকে চেঞ্জ করে আমাদের নিজেদের মতো করে কালার করে নিই এখান থেকে। তো আমি ব্ল্যাক কালার দিলাম, সিম্পল, দ্যাটস ইট। ওকে, ডান। এবার আমরা হচ্ছে চতুর্থ আরেকটা স্লাইড নিই। এখানে আমরা দিতে পারি হচ্ছে হোয়াট আর দি পপুলার অফ ফ্রিল্যান্স। ওকে, ফ্রিল্যান্সের জনপ্রিয় সেক্টর গুলো কি কি, ডান। এবার আমরা কিছু টপিকস দিয়ে দিই, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে আমরা দিই ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, দেন হচ্ছে আম, আমরা দিতে পারি গ্রাফিক ডিজাইন, দেন হচ্ছে আমরা দিতে পারি প্রোগ্রামিং। দ্যাটস ইট। এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম, দেন লেখার স্টাইল গুলোকে একটু বড় সড়ো করে দিলাম। ওকে, পারফেক্ট। এখন এই স্লাইডটাকে আমরা আরেকটু সুন্দর করতে পারি কিভাবে? আমরা যদি এই জায়গাটা কোনো একটা ইমেজ ইউজ করি, তাহলে কিন্তু এই স্লাইডটা আরো বেশি পরিপূর্ণ লাগবে, আরো বেশি বেটার লাগবে দেখতে। তো এই জন্য আমরা চলুন আবারও একটু গুগলে যাই, দেন এখানে আমরা সার্চ করি সিম্পলি ফ্রিল্যান্সিং লিখে, এন্ড দেন আমরা একটু ছবিতে যাই, একটু ইলাস্ট্রেটেড টাইপ ছবি নেওয়ার চেষ্টা করবো, এই যে কার্টুন টাইপ আর কি। ইলাস্ট্রেটেড ছবিগুলো দেখতে বেশ সুন্দর হয়। আসেন আমরা একটু নেওয়ার চেষ্টা করি। ফ্রেশ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটু ইলাস্ট্রেটেড ছবি নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই ছবিটা খুব সুন্দর, বাট আরো দেখি বেটার কিছু আছে কিনা।
এটা বেশ ভালো, এটা রেজলিউশনটা খুব ভালো। সো চলুন আমরা এই ছবিটা ডাউনলোড করি। ডাউনলোড করার জন্য খুবই সিম্পল, আমরা হচ্ছে এটাকে স্ক্রিনে টেনে নিয়ে আসলে ডাউনলোড হয়ে যাবে, কেমন? এবং পাওয়ার পয়েন্টে আনার ক্ষেত্রে আমরা চাইলে ইনসার্ট করে আনতে পারি, যেটা একটু আগে দেখালাম ইনসার্ট করে। আবার টেনে এনে ছেড়ে দিলেও চলে আসছে অলরেডি। ঠিক আছে, তো আসেন এটাকে হচ্ছে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। এক্সট্রা যে হোয়াইট বর্ডারটা সেটা একটু ক্রপ করে কমিয়ে নেই। তো কমিয়ে দিলাম, দ্যাটস ইট। এবার আমরা হচ্ছে এটাকে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে দিই, কেমন? তো আমরা এখানে হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, পারফেক্ট। সো এখন পুরো স্লাইডের লুকটা কিন্তু অন্য একটা লেভেলে চলে গেছে, তাই না? আগের চেয়ে কিন্তু ফার বেটার লাগতেছে স্লাইডটা দেখতে, জাস্ট একটা ইমেজ ব্যবহার করার কারণে। এবং কোইন্সিডেন্টলি আমাদের স্লাইডের একটু ব্লুইশ একটা টিন্ট আছে, এই কারণে দেখা যাচ্ছে এটার সাথে হচ্ছে ব্লুইশ একটা ভাইব আছে, এই জন্য বেশ ভালো মিলেও গেছে। তো যাই হোক, এনিওয়েজ পারফেক্টলি আমরা এটা করে ফেলাম। এবার চলুন আমরা পঞ্চম আর একটা স্লাইড বানাই। এই স্লাইডটা আমরা একটু ডিফারেন্ট বানাবো, একটা কাইন্ড অফ একটা কম্পারিজন টাইপ স্লাইড বানাবো। আসলে আমরা লিখি, হোয়াট ইজ দি বেস্ট সেক্টর টু স্টার্ট অ্যাজ আ বিগিনার, অর্থাৎ বিগিনার হিসেবে কোনটা সবচেয়ে সেরা সেক্টর। ওকে, এনিওয়েজ, সো এবার আমরা যেটা করব, আমরা কিছু শেপ ইউজ করতে পারি। এখান থেকে শেপ হয়ে গেলাম, দেন এখানে যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর শেপ রয়েছে, তখন আমরা এই স্টার শেপটা নিলাম, কেমন? নিয়ে এটাকে আমরা একটু বড় সড়ো করে দিচ্ছি। ওকে, এন্ড দেন আমরা চাইলে এটার কালার চাইলে চেঞ্জ করতে পারি। শেপটাকে আমরা এডিট করবো ডেফিনেটলি, যাতে আর একটু সুন্দর লাগে। আমরা একটু আউটলাইন দিলাম লাইট ব্লু, এন্ড দেন হচ্ছে আমরা এখান থেকে থিকনেসটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, এন্ড হচ্ছে আমরা এখান থেকে শ্যাডোটা চাইলে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে আমরা এখান থেকে চাইলে রিফ্লেকশন চেঞ্জ করতে পারি, হ্যাঁ রিফ্লেকশন দিতে পারি, গ্লো দিতে পারি আমরা। তো আমরা একটু গ্লো দিই এখানে। ওকে, দ্যাটস ইট। সো এখন কিন্তু স্টারটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। এই স্টারটাকে আমরা চলুন আরো কয়েকটা কপিজ করি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে কপি পেস্ট হয়ে যাবে। দেন আমরা আরেকটা কপি মানে, পারফেক্ট। এবার আমরা এখানে হচ্ছে আহ ওকে, কিছু কন্টেন্টস আমরা এখানে দিই। ওকে, সো যেমন হচ্ছে আমরা এখানে দিচ্ছি গ্রাফিক ডিজাইন, তারপর আমরা এখানে দিই হচ্ছে ওয়েব ডিজাইন, দেন আমরা দিই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দ্যাটস ইট, পারফেক্ট। তাহলে আমাদের 5টা স্লাইড কমপ্লিট হয়ে গেল। এবার চলুন আমরা ফাইনালি আরেকটা স্লাইড বানাই, সেটা হচ্ছে আমরা এখানে একটা আমরা একটা থ্যাংক ইউ স্লাইড বানাই। সো থ্যাংক ইউ স্লাইড বানানোর জন্য সিম্পলি আমরা চাইলে গুগল থেকে কিন্তু থ্যাংক ইউ বানিয়ে নিয়ে আসতে পারি, হ্যাঁ, বা গুগল থেকে নিয়ে আসা যায়। যেমন আমরা এখানে সার্চ করি থ্যাংক ইউ লিখে, এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর থ্যাংক ইউ কিন্তু এখানে রয়েছে। ডেফিনেটলি আমরা এই থ্যাংক ইউ গুলো ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমরা ওয়েলকামটা গুগল থেকে নিয়েছি, এই জন্য একটা থ্যাংক ইউ চলো আমরা নিজেরাও বানাই এবং দেখি কেমন হয়, আমরা ভালো বানাতে পারি কিনা। সো আমরা থ্যাংক ইউটা লিখলাম, লিখে এটাকে হচ্ছে আমরা একটু সুন্দর একটা ফন্ট দেই। এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, নিচের দিকে যাই একটু আঁকা বাঁকা স্টাইলিশ একটা ফন্ট দিই। যেমন এখান থেকে মন্টেস ফন্টটা বেশ সুন্দর, এটা নিলাম। ওকে, এবং এটাকে আমরা কালার দেই। যেমন হচ্ছে আমরা এখানে শেপ ফরম্যাটে যাব, দেন হচ্ছে আমরা টেক্সট ফিলের কালার দিচ্ছি হচ্ছে ডার্ক ব্লু, এন্ড দেন আউটলাইনটা হচ্ছে আমরা লাইট ব্লু দিলাম স্লাইডের সাথে তাল মিলিয়ে। দেন আমরা এটা থিকনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, সো এখন কিন্তু থ্যাংক ইউটা দেখতে আরো একটু বেটার লাগছে, তাই না? এটাকে আমরা কিন্তু মাঝখানে নিয়ে আসি, হ্যাঁ। ওকে, এবং আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হচ্ছে আর একটু রিমুভ করে দেই, আর এটার থিকনেসটা আর একটু কমাই। এটা পারফেক্ট। এবং থ্যাংক ইউটাকে কিন্তু আমরা আরো এডিট করতে পারি, টেক্সট এফেক্টে যে আমরা শ্যাডো দিতে পারি, এই যে শ্যাডো আসছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে রিফ্লেকশনটা দিলেও মানাবে। ওকে, দ্যাটস ইট। বাকি আরো অনেক কিছু রয়েছে, বাট ওগুলো দিলে মানাবে না, যেমন গ্লোটা দিলে মানাচ্ছে না। এতটুকু যা আছে ক্লিন একটা লুকস আসে, দেখতে ভালো লাগতেছে। তো আমরা একটু ডিজাইনে যাই, পুরো পেজটাকে একটু ফ্রেশ করে ফেলি। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। দেখতে পাচ্ছি পুরো পেজটা কিন্তু আমাদের ফ্রেশ হয়ে গেছে, তাই না? থ্যাংক ইউটাকে এবার একদম সেন্টারে নিয়ে আসি। ওকে, দেন এটাকে আমরা একটু বড় সড়ো করে দিই। ডান। এবার আমরা যেটা করব, আমরা ওই যে শুরুর দিকে গুগল থেকে ডাউনলোড করা একটা ছবি নিয়েছিলাম, ওইটা এখানে আমরা একটু বসাই দেখি কেমন লাগে।
তো আমরা পিকচার আর টেক্সচারে যাই, ইনসার্ট, এন্ড দেন হচ্ছে ফ্রম এ ফাইল, দেন এই যে ছবিটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি। ওকে, পারফেক্ট। সো দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা থ্যাংক ইউ কিন্তু আমরা নিজেরাই বানালাম, তাই না? তো কোনো অংশ কিন্তু গুগলের চেয়ে কম হয়নি, বরং আরো ভালোই হয়েছে। তাহলে পুরো মেইন স্ট্রাকচার কিন্তু আমাদের ডান। তো 6টা স্লাইড আমরা বানালাম, চলুন আমরা একটু দেখি তাহলে আমাদের মেইন স্ট্রাকচারাল জায়গাটা কতটুকু কেমন হলো। এবং স্লাইডটা কিন্তু পুরোপুরি ফুললি ভিউ আকারে, মানে ফুল ভিউ আকারে দেখতে চাইলে আমরা কিন্তু এই যে এখানে ছোট্ট একটা বাটন আছে, এই যে ছোট্ট স্লাইড শো বাটন, এখানে ক্লিক করলে কিন্তু স্লাইডটা প্লে হয়। তো আসেন একটু প্লে করে দেখি কেমন হচ্ছে আমাদের স্লাইডটা। তো ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমাদের ওয়েলকামটা আসলো, দেন হচ্ছে আমাদের টাইটেলটা আসলো, দেন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং আসলো, দেন হচ্ছে হোয়াট আর দি মোস্ট পপুলার সেক্টর অফ ফ্রিল্যান্সিং আসলো, দেন হচ্ছে হোয়াট ইজ দি বেস্ট সেক্টর, এই পার্টটা আসলো, এন্ড দেন ফাইনালি থ্যাংক ইউটা আসলো। তাহলে এতটুকু পর্যন্ত আমরা কারা কারা বুঝছি এবং পারবো তার একটু লাভ রেখে মাধ্যমে জানাই। পারবো না সবাই? একদম সহজ কিন্তু বিষয়গুলো, হ্যাঁ, আহামরি কিন্তু আমি কিছুই করি নাই। জাস্ট একটু রুচিশীলতার কথা মাথায় রেখে গুগল থেকে ইনফরমেশন গুলো এনে জাস্ট অ্যাটাচ করে দিছি, দ্যাটস ইট, আর কিছুই না কিন্তু। তো এটা আর কি ব্যাপার, আমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। আসেন এবার হচ্ছে এতক্ষণ ধরে আমরা স্ট্রাকচার করলাম, এইবার হচ্ছে মেইন কার্যক্রম শুরু, কারণ এই স্লাইডটাকে এখন আমরা প্রাণবন্ত করবো, ক্লিয়ার? তো প্রাণবন্ত করার জন্য প্রথমে আমরা চলে যাই ট্রানজিশনে। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ট্রানজিশন দেখতে পাচ্ছি, ডেফিনেটলি এই ট্রানজিশন গুলো খুবই সুন্দর এবং আমরা অবশ্যই ইউজ করবো ট্রানজিশন গুলা। তো আসেন আমরা হচ্ছে এখান থেকে যদি কিছু ট্রানজিশন ট্রাই করি, যেমন এখানে যে ফেডটা ট্রাই করা যায়, দেন ওয়াইপ, পুশ, স্প্লিট, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ। তো আসেন আমরা এখানে স্টার্টিং স্প্লিটটা দিলাম, তারপর দ্বিতীয়টা হচ্ছে আমরা ধরুন অন্য কিছু দেই, শেপ, তারপর রিবিল, স্প্লিট, তারপর হচ্ছে আরো আরো এই যে এখানে অনেক আছে, অনেক, হ্যাঁ। তো এখানে এই যে ফ্ল্যাশটা বেশ সুন্দর, ফ্ল্যাশটা চোখে লাগে। আহ এখান থেকে হচ্ছে রিবিলটা দেখি কেমন, এটা খুব সুন্দর, এটাও সুন্দর, সবগুলো সুন্দর কম বেশি। আমরা এই যেখানে আরো অনেক অ্যানিমেশন, আই মিন ট্রানজিশন আছে, যে অরিগামি পাখির মতো আর কি, তারপর যে বিমান উড়ে যাচ্ছে, ঠিক আছে। তো অনেক কিছু আছে আর কি, কাগজের প্লেন আবার এখানেও আছে এই যে কনভেয়র, হ্যাঁ, অনেক অনেক অপশন আছে। তো কনভেয়রটা এখানে দিলাম। তারপর হচ্ছে আমরা পরবর্তী 3 নম্বর স্লাইড যাই। এখানে ধরুন হচ্ছে আমরা দিচ্ছি ফেরিস হুইল, না এটা না। এখানে হচ্ছে আমরা ফ্ল্যাশটা দিই, এখানে ফ্ল্যাশটা মানায় না, একটু বুঝে বুঝে দিতে হবে আর কি, যেখানে যেটা মানায়, হ্যাঁ। তো আমরা ধরেন এখান থেকে এখানে হচ্ছে পিল অফটা দিই, ওকে, দেন এখানে দিচ্ছি হচ্ছে গ্যালারি, এন্ড দেন এখানে দিচ্ছি হচ্ছে ডোরস, এন্ড ফাইনালি এখানে শ্রেড, ওকে। তো ট্রানজিশন ডান। এবার আমরা একটু দেখি চেক আউট করে যে আসলে কেমন হয়েছে আমাদের স্লাইডটা, জাস্ট ছোট্ট একটা কাজ আমি একটু বলে বলে করতেছিলাম, বাট অ্যাকচুয়ালি করতে গেলে মাত্র 30 সেকেন্ডের একটা কাজ, কিন্তু দেখেন স্লাইডের লুকসটা কোন লেভেলে নিয়ে যায়। আসেন আমরা একটু প্লে করে দেখি, দেখেন যে সুন্দর করে ওয়েলকামটা আসলো। দেন দেখতে পাচ্ছি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং আসলো, দেন হোয়াট আর দি মোস্ট পপুলার সেক্টরস, দেন এটা আসলো, এন্ড দেন ফাইনালি এই যে আমাদের থ্যাংক ইউটা আসতেছে, ক্লিয়ার? সো নিঃসন্দেহে খুব চমৎকার একটা বিষয় কিন্তু ট্রানজিশন, হ্যাঁ, জাস্ট ছোট্ট একটা কাজ 30 সেকেন্ডের, বাট এটা দেখেন কতটা আসলে ইম্প্যাক্টফুল, আসলে হ্যাঁ, পজিটিভ ইম্প্যাক্টফুল। এনিওয়েজ, এখন এই ট্রানজিশন কিন্তু আমরা আরো চাইলে কাস্টমাইজ করতে পারি, যেমন এই যে আমরা এই যে স্লাইডটা ওপেন হচ্ছে, এই যে হালকা করে যে ওপেন হচ্ছে, এইটার যে ডিউরেশনটা এটা কিন্তু আমরা চাইলে কমাতে বাড়াতে পারি, মানে স্পিডটা কেমন। এছাড়া আমরা চাইলে কিন্তু ট্রানজিশনের সাউন্ডও দিতে পারি, হ্যাঁ, এই যে সাউন্ডও কিন্তু দেওয়া যায়, ঠিক আছে। তো এখানে অনেক ফানি ফানি সাউন্ডও আছে, যেমন এখানে আমরা যদি সাউন্ডে যাই, দেখেন এই যে অ্যাপ্লজ, দেন অ্যারো, তারপর হচ্ছে বম বম ফাটলে যেরকম আওয়াজ হয় আর কি, ব্রিজ, ক্যামেরা ক্লিক করলে আর যে ফটো করলে যেরকম আওয়াজ হয়, দেন ক্যাশ রেজিস্টার, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে এটার উচ্চারণটা আমি বলি নাই বলি, ফানি লাগবে শুনতে, দেন ক্লিক, কয়েন, ড্রাম রোল, এক্সপ্লোশন, ব্লাস্ট হলে যেরকম আয়োজন হয়, মানে আওয়াজ হয় আর কি। তো অনেক ফানি ফানি আওয়াজ আছে এখানে, এই যে উশ, ভোল্টেজ, টাইপরাইটার। তো যাই হোক, একটা আপনাদেরকে একটু ট্রাই করি আর কি, ট্রাই করে আপনাদেরকে দেখাই।
যদিও খুব ফানি আসলে সাউন্ড গুলা, আপনার শুনতে পেলে রিয়াকশনের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আমি সাউন্ড অ্যাপ্লাই করি, মানে এক্সপ্লোশন দিলাম, ঠিক আছে? আপনার শুনতে পেলে রিয়াকশনের মাধ্যমে জানিন। আচ্ছা, একটু প্লে করি। তো আসলো, এই দেখেন আওয়াজ হয়েছে, ঠিক আছে? তো খুবই ফানি আওয়াজ, আপনারা শুনতে পাইছেন কিনা জানি না, যে শুনতে পাইছেন না আপনারা। যাই হোক, তো খুবই ফানি আসলে আওয়াজগুলা। এখানে আরো অনেক আওয়াজ আছে, এই আওয়াজগুলো আমরা চাইলে ট্রাই করতে পারি। এই যে লেজার লাইট আছে, মানে লেজারের মতো আওয়াজ হয় আর কি, এগুলো আরো ফানি, আপনারা ট্রাই করতে পারেন। বাট হচ্ছে, এবং আমরা চাইলে কিন্তু নিজেরাও অনেক আওয়াজ আছে যেগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি আনতে পারি। হ্যাঁ, এই যেখানে আদার সাউন্ডে গেলে আপনার আমার কম্পিউটারে থাকা যে সাউন্ড গুলো আছে ওগুলো কিন্তু আনতে পারি এখানে চাইলে। তো যাই হোক, আপাতত হচ্ছে আমি সাউন্ডটা হচ্ছে অফ করে দিচ্ছি, কারণ পরবর্তী অনেকবার স্লাইড প্লে করতে হবে, তখন দেখা যাচ্ছে হাসি আসবে। তো নো সাউন্ডে ক্লিক করে দিলাম যাতে কোনো সাউন্ড প্লে না। এনিওয়ে, সো দ্যাটস অ্যাবাউট ইট ফ্রম ট্রানজিশন। তাহলে ট্রানজিশনের বিষয়গুলো আমরা কারা কারা বুঝছি তার একটু লাভ রেটের মাধ্যমে জানাই। বুঝছেন আমরা ট্রানজিশনের ব্যাপারটা? ক্লিয়ার সবাই? খুব সিম্পল কিন্তু বিষয়টা, হ্যাঁ, বাট অনেক বেশি এফেক্টিভ, অনেক বেশি হেল্পফুল। আসেন আমরা চলে যাই অ্যানিমেশনে। আমি আর নেক্সট ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট আলোচনা করব। বাট এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট। আমি কনফার্মলি বলতে পারি যে 20 থেকে 25 মিনিট যতক্ষণ আলোচনা হবে, কোত্থেকে যে এই সময়টা চলে যাবে আপনি টেরও পাবেন না, কারণ এই জায়গাটা যারা মনোযোগ দিয়ে থাকবো আর কি। হ্যাঁ, সো এই জন্য আমরা একটু কনসিয়াস হই, এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যানিমেশন ডিপার্টমেন্টটা খুবই সেন্সিটিভ। মানে একটু এলোমেলো হইলেও এলোমেলো হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, আবার একটু হচ্ছে গিয়ে সচেতন থাকলে আবার অনেক কিছু হয়ে যায়, এরকম একটা ব্যাপার আর কি। এই জন্য আমরা অনেক বেশি কনসিয়াসলি বিষয়টা নেওয়ার চেষ্টা করি। অ্যানিমেশন ডিপার্টমেন্টটা খুবই সহজ, আবারও বলছি খুবই সহজ, কিন্তু যদি মনোযোগ এলোমেলো হয় তাহলে আপনি একটা টপিক মিস করলে কিন্তু হচ্ছে আপনি পুরো এলোমেলো হয়ে যাবেন, মানে পুরো বিষয়টা হচ্ছে আপনাকে এলোমেলো লাগবে কাইন্ড অফ। এই জন্য আমরা একটু সচেতন হই। আমরা সবাই ডেফিনেটলি বসেই আছি, কিন্তু ক্যামেরা অফ করে আসছি অনেকগুলো ভাই বোন হয়তো বা। সবাই একটু ক্যামেরায় চলে আসি, একটু আরেকটু মানে যারা বসে আছি তার একটু নড়চড়ে বসি, ঠিক আছে? বা যারা একটু হেলান দিয়ে আছে তার একটু সোজা হয়ে বসি, একটু ভালো করে আমরা এই অ্যানিমেশন পার্টটা নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো আমরা কি রেডি? আমি কি যাবো অ্যানিমেশন পার্টে? তাহলে একটু লাইক একটা মাধ্যমে জানাই। ঠিক আছে, রেডি আমরা? ওকে, রেডি। আসেন তাহলে অ্যানিমেশনের আলোচনা যাই, সবাই একটু কনসিয়াস থাকি হ্যাঁ এই বিষয়টায়। তো আসেন, প্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে যে দেখেন, প্রথমত হচ্ছে আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে যদি দেখি, দেখেন এখানে কোনো অ্যানিমেশন আমাদেরকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। কেন? কারণ আমরা কোনো সাবজেক্ট বা অবজেক্ট সিলেক্ট করিনি, সিলেক্ট করা আমাদের নেই। তো আমরা ধরেন এটাকে সিলেক্ট করলাম, এখন দেখেন অ্যানিমেশনটা এনেবল হয়েছে। তাহলে প্রথম বিষয় আমরা শিখলাম সেটা কি, আমাদেরকে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, তাহলে আমাদের অ্যানিমেশন অ্যাক্সেসটা আসবে ওই সাবজেক্টকে কেন্দ্র করে। নাম্বার টু, অ্যানিমেশন কয়েকটা ওয়েতে নেওয়া যায়, দুইটা ওয়েতে নেওয়া যায়। এখান থেকে নেওয়া যায় যে কোনো অ্যানিমেশন, আবার চলে অ্যাড অ্যানিমেশন, যে এখান থেকেও নেওয়া যায়। তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে নাম্বার থ্রি, অ্যানিমেশন পেইন। এই পেইন মানে হচ্ছে ওই যে আপনি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে খুব কষ্টে আছেন, ঠিক আছে? ওই পেইন না, এটা বানানটা ডিফারেন্ট। সো এটা হচ্ছে অ্যানিমেশন পেইন। এখানে হচ্ছে আমি যেটা করতে পারি, এখানে ধরেন একটা স্লাইডে কোনো অ্যানিমেশন যদি অ্যাপ্লাই করা হয়, সেই অ্যানিমেশন গুলো এখানে দেখা যায়। কেমন? এটা হচ্ছে 4 নম্বর বিষয়। 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানিমেশনের কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন এন্ট্রান্স, এমফ্যাসিস, এক্সিট, মোশন পাথ, এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার আছে। যেমন এন্ট্রান্সটা হচ্ছে গ্রিন কালার, এমফ্যাসিসটা হচ্ছে কাইন্ড অফ ইয়েলো কালার, দেন এক্সিটটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে রেড কালার, এন্ড দেন মোশন পাথ হচ্ছে ট্রান্সপারেন্ট একটা কালার। তো আসেন এই চারটার ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দেই, একটু ব্রিফ করি, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। তো প্রথমত আছে কি এন্ট্রান্স। এন্ট্রান্স শব্দটা মূলত এন্টার শব্দ থেকে আসা, ঠিক আছে? এন্টার জিনিসটা কি তাইলে আপনারা সবাই নিঃসন্দেহে জানেন, তবু আমি আরেকবার বলছি। সেটা হচ্ছে যে আমরা ঘরে ধরেন প্রবেশ করতেছি, তার মানে ঘরে এন্টার করতেছি, মানে আমি ঘরে প্রবেশ করলাম, দ্যাট মিনস আমি ঘরে এন্টার করলাম। এক কথায় প্রবেশ করার ইংরেজি শব্দ হচ্ছে এন্টার করা আর কি। তো এই এন্টারেরই একটা ফর্ম হচ্ছে এন্ট্রান্স, ঠিক আছে?
দুইটা কাইন্ড অফ সিমিলার অর্থই প্রকাশ করে ক্ষেত্র বিশেষে। তো যাই হোক, এখন এইখানে স্লাইডের ক্ষেত্রে আসলে বিষয়টা কি? স্লাইডের ক্ষেত্রে তাহলে আমরা এটা বুঝলাম যে প্রবেশের ক্ষেত্রে যে অ্যানিমেশন, ওগুলো হচ্ছে এন্ট্রান্স এফেক্ট বলে আর কি, এক কথায়। ঠিক আছে, এখন তাহলে স্লাইডের ক্ষেত্রে জিনিসটা কেমন? স্লাইডের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এরকমের, যেমন ধরো এই লেখাটা স্লাইডের বাইরে থেকে স্লাইডের ভেতরে আমি আনতে চাই একটা কারুকার্যের মধ্য দিয়ে আর কি। কিরকম? যেমন এটা ঠাস করে আসবে, নাকি এটা হচ্ছে এরকম ঘুর ঘুর করে ঘুরতে ঘুরতে আসবে, নাকি এটা হচ্ছে কি এরকম লাফাতে লাফাতে আসবে, নাকি এটা এরকম ঢেউয়ের মতো করে আসবে? কিভাবে আসলে স্লাইডের মানে বাইরে থেকে স্লাইডের ভেতরে যে আসবে, এই যে এন্ট্রিটা নিবে, এই এন্ট্রি নেওয়ার টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে আমরা এন্ট্রান্স এফেক্টে পাবো। এখানে অনেক ধরনের এফেক্ট আছে, নাচতে নাচতে আসবে, নাকি কান্নাকাটি করতে করতে আসবে, নাকি একদম ঝাপসা হয়ে হালকা হালকা করে আসবে, কিভাবে আসবে ওই স্টাইল গুলোই, মানে এক কথায় স্লাইডে প্রবেশ করার ক্ষেত্রে যত ধরনের এফেক্ট আছে এগুলোকে হচ্ছে এন্ট্রান্স এফেক্ট বলে। আশা করি ক্লিয়ার। এন্ট্রান্সের ঠিক উল্টাটা হচ্ছে এক্সিট। সেম ভাবেই, এক্সিট মানে হচ্ছে বের হয়ে যাওয়া ঘর থেকে, এন্টার মানে ঘরে প্রবেশ করা, আর এক্সিট মানে ঘর থেকে বের হয়ে যাওয়া। ঠিক একইভাবে স্লাইডের বাইরে যদি আমরা এই অবজেক্টটাকে পাঠাতে চাই, তাহলে সেক্ষেত্রে এটাকে কান্নাকাটি করতে করতে বিদায় দিব, নাকি এটা লাফাতে লাফাতে বের হবে, নাকি ঘুরতে ঘুরতে বের হয়ে যাবে? কিভাবে আসলে যে এক্সিট হবে, এই প্রক্রিয়াগুলো আমরা এখানে পাবো। এখানে অনেকগুলো অপশন রয়েছে এক্সিট এফেক্ট। ক্লিয়ার? তো আশা করি এন্ট্রান্স এন্ড এক্সিট ক্লিয়ার। মাঝখানে রইল হচ্ছে এমফ্যাসিস। এটা হচ্ছে কাইন্ড অফ একটু ডিফারেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স হোল্ড করে। ইটস লাইক আপনার হচ্ছে এন্ট্রান্সও না, এক্সিটও না, মানে স্লাইডের ভেতরেও প্রবেশ করবে না, স্লাইডের বাইরেও যাবে না, স্লাইডে থাকা অবস্থায়। যেমন ধরেন এই এই সাবজেক্টটা বা এই যে লেখাটা, এটা স্লাইডের বাইরেও যাবে না, ভেতরেও আসবে না, স্লাইডে আসে এখানে, এইখানে থেকেই একটু নাচানাচি করবে, না কান্নাকাটি করবে, না ঘুরবে, বা কোনো একটা অ্যাক্টিভিটিস করবে, বাট বাইরেও যাবে না, ভেতরে আসবে, এরকম একটা ব্যাপার। মানে স্লাইডে থাকা অবস্থায় নড়াচড়া করবে, এইটাই, বা থাকা অবস্থায় কোন একটা অ্যাক্টিভিটিস করবে, এইটাই মূলত হচ্ছে এমফ্যাসিস। ক্লিয়ার? তাই এন্ট্রান্স, এক্সিট এবং এমফ্যাসিস বুঝছি কারা কারা, তার একটু লাইক একটু মাধ্যমে জানাই। সবাইকে বুঝতে পারছি বিষয়টা, যে আসলে জিনিসটা কি? ক্লিয়ার? ফাইনালি রইল হচ্ছে মোশন প্যাথ। এটা সম্পর্কে আপনাদেরকে আমি মুখে ব্রিফ না করে প্র্যাকটিক্যালি দেখালে আপনারা বুঝবেন বিষয়টা। তো যাই হোক, এছাড়া আমি জানি এন্ট্রান্স, এক্সিট, এমফ্যাসিস এটা নিয়েও মোটামুটি হচ্ছে আজকে ক্লাসে 4-5 জনের মাথার উপর দিয়ে গেছে। তো কোনো চিন্তার কিছু নাই, আমরা এখনই প্র্যাকটিক্যালি অ্যানিমেশন গুলো অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করতে করতে এমনিতেই সবাই বুঝে ফেলবো। আসেন তাহলে সবাই একটু মনোযোগী হই। ফাইনালি আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করার আগে আর একটা বিষয় একটু জেনে নেই, আর একটা লাইন আপনাদেরকে বলে আগাতে চাই। সেটা হচ্ছে যে অ্যানিমেশন হচ্ছে, এক কথায় যদি আমি বলি, এক কথায় মানে একদম এক্স্যাক্টলি 100% সিমিলার বিষয়টা এরকমের। তো এক কথা হচ্ছে, আমি যেটা বলবো, তরকারি ক্ষেত্রে মানে বাঙালি হিসেবে আমরা যে বাংলা খাবার খাই, কেউ আবার চাইনিজ, স্প্যানিশ, এই ধরনের পর্তুগিজ খাবারের চিন্তা না করি, তো বাঙালি হিসেবে বাংলা যে খাবারগুলো খাই, এই খাবারের মধ্যে লবণের যে রোলটা, এটা যে আসলে কতটা ইম্পর্টেন্ট, সেটা নিঃসন্দেহে আমরা বেশ ভালো করে বুঝি। হলুদ মরিচ কম হলে সমস্যা নাই, অন্য কোনো মশলা কম হলে সমস্যা নাই, বেশি হলে সমস্যা নাই, বাট লবণ হচ্ছে এমন একটা জিনিস, না দিলেও সমস্যা, কম হলেও সমস্যা, বেশি হইলেও সমস্যা। ইয়েস অর নো? ঠিক একইভাবে অ্যানিমেশন ডিপার্টমেন্ট হচ্ছে এক্স্যাক্টলি সেম। না দিলেও সমস্যা, কম হইলেও আবার সমস্যা, আবার যেখানে দরকার না ওইখানে আপনি এক গাদা দিয়ে রাখছেন তাইলেও সমস্যা। কারা কারা বুঝছি বিষয়টা, তার একটু লাইক একটা মাধ্যমে জানাই। সবাইকে বুঝতে পারছি অ্যানিমেশনের ক্যারেক্টারটা কি রকমের? তা আমাদেরকে খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে বিষয়টা, খুব ভালো করে বুঝতে হবে, বুদ্ধিমত্তার সাথে, জেনারেল নলেজ দিয়ে বা কমন সেন্সের সাথে, যে আসলে কোন জায়গায় অ্যানিমেশনটা অ্যাপ্লাই করলে সুন্দর লাগবে, ঠিক ওই জায়গাটায় যতটুকু অ্যানিমেশন দিলে সুন্দর লাগবে ততটুকুই দিব। আর যেখানে অ্যানিমেশন দিলে সুন্দর লাগবে না, ভুলেও সেখানে অ্যানিমেশন দিতে যাব না। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আসেন এবার তাহলে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করা শুরু করি, এবং আমরা একটু যাচাই করি কোথায় অ্যানিমেশন দিলে সুন্দর লাগবে এবং কোথায় অ্যানিমেশন দিলে সুন্দর লাগবে না। যেখানে দরকার নাই সেখানে ভুলে আমরা দিতে যাব না। আসেন দেখি কোথায় কেমন লাগে। তো প্লে করে দেখি কি অবস্থা। তো প্লে করলাম, সুন্দর করে ওয়েলকামটা আসলো, আরেকবার একটু প্লে করি। সেই যে সুন্দর করে ওয়েলকামটা আসলো, বিশ্বাস করেন এখানে কোনো অ্যানিমেশন দরকার নেই, যেমন আছে একদম পারফেক্ট। আসেন সামনের দিকে আগাই, পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আসলাম, এখানেও আমরা এন্ট্রান্স টাইপ কোনো অ্যানিমেশন না দিলেও এখানে আমরা একটা ক্যাটাগরি অ্যানিমেশন দিতে পারি। সেটা হচ্ছে যে দেখেন, আমাদেরকে প্রত্যেকটা স্লাইডের পেছনকার ঘটনাগুলো একটু বুঝতে পারতে হবে। ঠিক আছে? যেমন দেখেন, এটা হচ্ছে একটা টাইটেল স্লাইড, তাই না? ওয়েলকামের পরে আমাদের দ্বিতীয় দ্বিতীয় যে স্লাইডটা, সেটা হচ্ছে কি টাইটেল স্লাইড, অর্থাৎ কি নিয়ে আজকের আলোচনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টুডে উইল নো অ্যাবাউট ফ্রিল্যান্সিং এ টু জেড, মানে আমরা ফ্রিল্যান্সিং এ টু জেড সম্পর্কে আজকে জানবো। তাহলে এখানে কিন্তু কিছু কথাবার্তা আছে কিরকমের, যে আজকে আমরা ফ্রিল্যান্সিং এ টু জেড সম্পর্কে জানবো, ফ্রিল্যান্সিং কি, কেন করে, কিভাবে করে, কিভাবে আপনার আমার ডেভেলপমেন্টটা করা পসিবল, কিভাবে আপনি আমি সামনের দিকে আগাতে পারি, এই টোটাল বিষয়গুলো আজকে আমরা জানবো। তো নিঃসন্দেহে বুঝতে পারছি কতটা ইম্পর্টেন্ট একটা সেশন হতে যাচ্ছে। তো আমরা আমাদের লাইফের শ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রত্যেকে ডায়েরি কলম নিয়ে ভিডিওতে থেকে পরিপূর্ণ প্রস্তুতির সাথে আজকে পুরো সেশনটা করবো। এরকম কিছু কথাবার্তা কিন্তু থাকে থাকে না? থাকে কিন্তু।
তো এই যে কথাগুলো বলবে যখন একটা ব্যক্তি কোন একটা টপিকের বিহাইন্ডে, তখন যেটা ঘটে 100 জন পার্টিসিপেন্ট যদি থাকে, তার মধ্যে থেকে 5-7 জন ব্যক্তির মনোযোগটা নষ্ট হওয়াটা অস্বাভাবিক না, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। খুবই স্বাভাবিকভাবেই এরকম যখন কোন একটা বক্তা কথা বলে, তখন 100 জনের মধ্যে থেকে 5 to 6%, 10% পিপল বা 50% পিপল, 15% পিপল আর কি, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ডিস্ট্রাক্টেড হয়, মনোযোগটা নষ্ট হয়ে যায়। এই জন্য তাদের সহকারে বাকি সবাই তো আছেই, সবার অ্যাটেনশনটা 100% বজায় রাখার চেষ্টা করার জন্য, বজায় রাখা পসিবল এটা এনশিওর করে বলা পসিবল না, বাট একটু হলো বেটার হয় রেশিওটা আর কি। তো 100% রেশিওটা বেটার করার জন্য বা চেষ্টা করার জন্য এখানে আমরা একটা নিনজা টেকনিক খাটাতে পারি। সেটা কি? আমরা যদি ধরেন কথার কথা জাস্ট উদাহরণস্বরূপ বলি, ধরেন আপনি সুন্দর করেছে মনের সুখে দোয়া কলেমা বা হচ্ছে গিয়ে যে যেটা ইচ্ছা আর কি, কেউ মনের সুখে গান গাইতে গাইতে বা শীষ বাজাইতে বাজাইতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এখন হঠাৎ করে আপনি হচ্ছে গিয়ে আপনার এই মনোমুগ্ধকর ফুরফুরা মেজাজের মধ্যে রাস্তার মাঝখানে দেখতেছেন একটা দড়ি এরকম মোড়ামুড়ি করতেছে, ঠিক আছে? কার কার নজরটা ওই দড়ির দিকে যাবে তার একটু লাইক একটা মাধ্যমে জানাই, যাবে কিনা? আর যদি কোনো মতে ওই দড়িটা হচ্ছে দড়ি না হয় অন্য কিছু হয়, তাহলে কি হবে ঘটনাটা? তো যাই হোক, অধিকার নাই গেলাম। তো ব্যাপারটা কিন্তু এরকমের আর কি। তাহলে আমাদের মনোযোগটা কিন্তু ওখানে যায়, ঠিক আছে? রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, বাট কোনো একটা অ্যাক্টিভিটি যদি রাস্তায় হয়, দড়ি জাতীয় কোনো একটা ছোট ভূত যদি এরকম নড়াচড়া করে আর কি, হ্যাঁ, ঢেউয়ের মতো, তাহলে কিন্তু হচ্ছে, আমি ওই শব্দটা উচ্চারণ না করলাম, যদি অন্য কিছু হয় তাহলে তো সমস্যা, অন্য কিছু মানে অন্য কিছু হলে তো বিপদ। তো যাই হোক, সো আমাদের অ্যাটেনশন কিন্তু ওখানে যাবে 100%। আমি এটাই মূলত আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। তাহলে এখানেও আমি যে আলোচনাগুলো রাইট না এতক্ষণ ধরে করলাম, এই যে লেখাটা এখানে আছে, এটা যদি কোনো একটা অ্যাক্টিভিটিস করে, কোনো একটা নড়াচড়া যদি করে, মানে এক কথা হচ্ছে স্লাইডের বাইরেও যাবে না, স্লাইডের ভেতরে আসবে না, স্লাইডে থাকা অবস্থায় একটা অ্যাক্টিভিটিস করবে বা নড়াচড়া করবে, তাহলে কি করবে? যারা জেনারেল পিপল বা অডিয়েন্স আছে তাদের অ্যাট্রাকশনটা আরো বাড়বে। বুঝতে পারছি কিনা আমার কথাটা? তাইলে তো আমরা চাচ্ছি কি, এক কথায় এবার একটু বুঝি আমরা চাচ্ছিটা কি আসলে। চাচ্ছি হচ্ছে আমরা ওয়েলকাম থেকে এসে যখন এই দ্বিতীয় স্লাইডে আসবো, স্লাইডের যে টেক্সটটা আছে এটা যেন নড়াচড়া করে, এবং ততক্ষণ পর্যন্ত নড়াচড়া করে যতক্ষণ না পর্যন্ত আমি পরবর্তী 3 নম্বর স্লাইডে না যাচ্ছি। কেন? যাতে অডিয়েন্সের অ্যাট্রাকশনটা 100% যেন বজায় থাকে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা কি অ্যানিমেশন ইউজ করতে পারি? এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এমফ্যাসিসটা ইউজ করবো। কেমন? আমরা এখানে অ্যাটেনশনে যাই, এমফ্যাসিস যাবো, কারণ ওই যে বললাম স্লাইডের বাইরেও যাবে না, ভেতরেও আসবে না, তার মানে এন্ট্রান্স এন্ড এক্সিটের কোনো সম্পর্ক এখানে নাই। চাচ্ছি হচ্ছে আমরা এরকম যে লেখাটা স্লাইডের মধ্যেই থাকবে, বাট স্লাইডের মধ্যে থেকে কোনো একটা নড়াচড়া করবে বা কোনো একটা অ্যাক্টিভিটিস করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো? অ্যানিমেশনে যে এমফ্যাসিস এফেক্টে যাবো। সো সিম্পলি আমরা এমফ্যাসিসে গেলাম, এবং এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এফেক্ট কিন্তু রয়েছে। কেমন? এই যে দেখতে পাচ্ছি যে স্পিন দেখা যায় যে ঘুরতেছে, ঠিক আছে? এটা ঘুরতেই থাকবে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট কালার, কালার হচ্ছে আন্ডারলাইন, কালার পালস, হ্যাঁ, তারপর হচ্ছে টিটার, তারপর হচ্ছে যে শিমার ঢেউয়ের মতো দেখতে, তারপর হচ্ছে যে পালস হৃৎপিণ্ডের মতো এরকম হচ্ছে, ঠিক আছে? তো আসলে আমরা পালসটাই নেই, নিয়ে ওকে দিয়ে দিলাম। যেমন যে দেখতে পাচ্ছি অ্যানিমেশন কিন্তু চলে আসে, এবং বাই দ্য ওয়ে অ্যানিমেশন গুলো কিন্তু হচ্ছে গিয়ে কালারের হয়, হ্যাঁ, যেমন এন্ট্রান্সটা গ্রিন কালার, এন্ট্রান্সটা ইয়েলো, এক্সিট হচ্ছে রেড কালার হয়, এরকম বলেছিলাম তো একটু আগে। তো যাই হোক, এখানে এমফাসিসটা নিলাম, ইয়েলো কালার দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা এমফাসিস। তো আমরা অ্যানিমেশন নিলাম, এই যে আসছে, দেখা যাচ্ছে। এবারে শোন দেখি আসলে আমরা কি করতে পারলাম বা ঘটনা কি ঘটছে। সো ওয়েলকাম আসলো, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। সো আসলো, অ্যানিমেশন তো আমরা নিলাম, একটু আগেই দেখলাম, বাট এখানে কোনো অ্যানিমেশনের ছোঁয়া দেখতে পারতেছি, কোনো অ্যাক্টিভিটিস কিন্তু নাই। আসেন আমরা একটু মাউসে ক্লিক করে দেখি কিছু হয় কিনা। সো ক্লিক করলাম, অ্যানিমেশন হইলো, ভালো কথা, পালস করছে, কিন্তু আবার থেমেও গেছে। বাট আমরা তো এটা চাই না, আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি অ্যানিমেশনটা প্লে হওয়ার পর এটা যেন কন্টিনিউস চলতেই থাকবে। কতক্ষণ? যতক্ষণ আমার আলোচনা শেষ করার পর, মানে এক কথা হচ্ছে অ্যানিমেশনটা এটা চলতেই থাকবে যতক্ষণ আমরা পরবর্তী স্লাইডে না যাচ্ছি, অর্থাৎ যে 3 নম্বর স্লাইডে যে গেলাম, এই এখানে আসার পর থামবে, আদারওয়াইজ এইটা চলতেই থাকবে। বাট এখানে তো চলতেছে না, থেমে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা যেটা করবো, তখন দেখি কিছু করা যায় কিনা। আমরা অ্যানিমেশনটা ক্লিক করবো, দেন এখানে দেখেন ছোট একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করবো। সিম্পলি টাইমিং নামের একটা অপশন পাচ্ছি, এখানে আমরা চলে যাবো। যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিপিট নামের একটা অপশন আছে। এই যেখানে দেখেন নান লেখা, নান মানে একবার অ্যানিমেশন করে থেমে যাচ্ছে। যদি আমরা এখানে 2 দিই তাহলে 2 বার করবে, 10 দিলে 10 বার অ্যানিমেশন করে থেমে যাবে। আনটিল নেক্সট ক্লিক অ্যানিমেশন চলতেই থাকবে, মাউসে ক্লিক দিলে থামবে। বাট ফাইনালি আরেকটা অপশন আছে, আনটিল এন্ড অফ স্লাইড, অর্থাৎ অ্যানিমেশন কন্টিনিউয়াস চলতেই থাকবে। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত আমরা পরবর্তী স্লাইডে না যাই। অর্থাৎ এখন আমরা 2 নম্বর স্লাইডে আছি, এই 2 নম্বর স্লাইডে আনটিল এন্ড অফ স্লাইড দিলে কি হবে? অ্যানিমেশন চলতেই থাকবে যতক্ষণ আমরা 3 নম্বর স্লাইডে না যাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা চাচ্ছিও তো এটা, যে 2 নম্বর স্লাইডে যতক্ষণ আছে এটা যেন চলতেই থাকে, 3 নম্বর স্লাইডে গেলে তখন যেন থামে। তাহলে খাপে খাপ মিলে গেছে, আমরা আনটিল এন্ড অফ স্লাইড দিলাম, ওকে দিলাম।
এবার দেখি আসলে ঘটনা কি ঘটে, আমরা পারছি কিনা। সো ওয়েলকাম আসলো, নেক্সট স্লাইডে যাই। এখনো কোনো নড়াচড়া নাই। আসেন মাউসে একটা ক্লিক দিয়ে দেখি কি হয়। ক্লিক করলাম, এই যে দেখেন এখন 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 কিন্তু অ্যানিমেশন চলতেছে, এবং এটা কন্টিনিউয়াস চলবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আমরা পরবর্তী স্লাইডে না যাই। তো এই যে এখন 3 নম্বর স্লাইডে গেলাম ক্লিক করে, এখন থামছে। তো আশা করি এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা বিষয় করবো, সেটা হচ্ছে ওয়েলকাম থেকে আমরা যে পরবর্তী স্লাইডে যাচ্ছি, যাওয়ার পর তো এই যে আমার থেমে আছে, তাই না? এই দেখেন থেমে আছে না, কোনো নড়াচড়া নেই, অ্যাক্টিভিটিস নাই, মাউসে ক্লিক দেওয়ার পরে প্লে হচ্ছে। তো এখানে যে মাউসে ক্লিক দেওয়া, এটাও যেন আমাদের না দেওয়া লাগে। এই ক্ষেত্রে কোনো নিনজা টেকনিক আছে কিনা চলুন আমরা সেটাও একটু চেক আউট করে দেখি, কিছু করা যায় কিনা, আমরা পারি কিনা। আমরা সিম্পলি আবার অ্যানিমেশনে যাই, অ্যারো বাটনে ক্লিক করি। দেখেন এখানে একটা অপশন আছে প্রথমে দেওয়া, সেটা হচ্ছে কি স্টার্ট অন ক্লিক। আবারও বলছি, স্টার্ট অন ক্লিক লেখা আছে, এবং এইটাই কিন্তু করতেছিল এতক্ষণ ধরে। আমরা মাউসে ক্লিক দেওয়ার পরেই অ্যানিমেশন কিন্তু প্লে হচ্ছিল, আদার্স কিন্তু প্লে হচ্ছিল না। দেখেন দ্বিতীয় আরেকটা অপশন আছে স্টার্ট অন ক্লিকের নিচে, স্টার্ট উইথ প্রিভিয়াস। আবারও বলছি, স্টার্ট উইথ প্রিভিয়াস, যেটা সোজা বাংলা অর্থ হচ্ছে পূর্বের সাথে শুরু করা। এখন আমরা যদি একটু খেয়াল করি পূর্বে ঘটছেটা কি, আবারও বলতেছি দেখেন স্টার্ট উইথ প্রিভিয়াস মানে পূর্বের সাথে শুরু করা, পূর্বের সাথে শুরু করা। কারণ পূর্বে ঘটছেটা কি, পূর্বে আমরা ছিলাম ওয়েলকামে, ওয়েলকাম থেকে আমরা একটু যদি দেখি, এই যে ওয়েলকাম থেকে একটা ট্রানজিশন করতেছেন, এই যে সরে গেল যে বাম দিকে, এই যে ট্রানজিশনটা হলো, এইটার সাথে আমরা কি করলাম, অ্যানিমেশনটাকে কানেক্ট করে দিলাম। কারণ পূর্বে তো ঘটছে এটা যে ট্রানজিশনটা হলো, এই ট্রানজিশনের সাথে আমরা অ্যানিমেশনটাকে কানেক্ট করে দিলাম এক কথায়। এবার আসুন দেখি ঘটনা কি ঘটছে বা আমরা পারছি কিনা। সেই যে ওয়েলকাম আসলো, এবার আমি মাউসে ক্লিক দেওয়ার পর আমার আর অ্যানিমেশন প্লে হওয়ার জন্য আরেকটা ক্লিক করার দরকার হবে না। এবার আমি এই যে পরবর্তী স্লাইডে যাওয়া হচ্ছে, অ্যানিমেশন প্লে হয়ে যাবে, মানে লেখাটা পালস করবে। এই দেখেন আমার হাত কিন্তু উপরে, হ্যাঁ, এই দেখেন লেখা কিন্তু পালস করা শুরু করতেছে। এবং এটা ততক্ষণ চলবে যতক্ষণ আমরা তৃতীয় স্লাইডে না যাচ্ছে। এখন যে আমরা 3 নম্বর স্লাইডে গেলাম, এখন থামছে, আদৌ থামবে না। তাহলে এতটুকু পর্যন্ত আমরা কারা কারা বুঝছি তারা একটু লাভ রেখের মাধ্যমে জানাই। বুঝছি আমরা বিষয়টা, ক্লিয়ার? খুব সহজ কিন্তু বিষয়টা, বুঝছি না? সবাই বুঝতে পেরেছি। তো অনেক বেশি ধন্যবাদ। তাহলে আপনারা তো বুঝেই ফেলছেন, আর কি আছে আলোচনা, আর কঠিন কিছুই নেই। এটাই ছিল মোটামুটি আসলে একটু ক্রিটিক্যাল আর কি। সেটা ক্রিটিক্যাল কিছুই না, মনোযোগ দিয়ে যারা দেখছি তারা এমনি বুঝছি। এনিওয়েজ আসুন সামনের দিকে আগে। তাহলে এবার আমরা 3 নম্বর স্লাইডে যাই, এগুলোতে আমরা অ্যানিমেশন দিই। সো এখানে খুব সিম্পল ভাবে এটা আসছে। আসেন এখানে আমরা এন্ট্রান্স দিতে পারি, আমরা এন্ট্রান্স এফেক্ট দিই। এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এন্ট্রান্স এফেক্ট আছে। এখান থেকে ধরেন আমরা হচ্ছে কোনটা দিব, সবগুলো সুন্দর, ফেইটটা দিলাম, হ্যাঁ। আচ্ছা তারপর হচ্ছে এখানে দিই, এখানে আমরা স্ট্রাইপসটা দিচ্ছি, ওকে। এবার প্লে করে দেখি কি অবস্থা। সো প্লে করলাম, বাট পুরো সাদামাটা পেজ হয়ে আছে। একটা ক্লিক করবো এটা আসছে, আর একটা ক্লিকের পর এটা আসছে। দেখেন এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, যে একজন বক্তা যখন প্রেজেন্টেশন করে, তার ব্রেন থেকে কিন্তু কথাগুলো বের হয়, ঠিক আছে? তো ব্রেন থেকে যখন কোনো একটা কথা বের হয়, যখন কোনো একটা স্পিকার কথা বলে, তখন ব্রেনে কিন্তু মাল্টিটাস্কিং করা যায় না, ঠিক আছে? মাল্টিপল জায়গায় কিন্তু ফোকাস দিলে প্রেজেন্টেশন নষ্ট হয়। বুঝতে পারছি বিষয়টা? তাহলে একটা বক্তা যখন কথা বলবে, তখন যদি সে দেখে এরকম ব্ল্যাঙ্ক পেজ হয়ে আসছে, দেন মাউসে আবার ক্লিক দেওয়া লাগতেছে, আবার এটা করা লাগতেছে, তখন কিন্তু প্রেজেন্টেশন কোয়ালিটি নষ্ট হয়। এই জন্য আমরা যেটা করতে পারি, এটাকেও আমরা স্টার্ট উইথ প্রিভিয়াস দিয়ে দিব, যাতে কি হয়, স্লাইড আসা মতোই দেখতেও যেন সুন্দর লাগে, এবং অটোমেটিকলি যেন প্লেও হয়ে আসে। ঠিক আছে? তাহলে আসুন দেখি এবার কি হয়েছে বা কি হয়। সেই যে দেখতে পাচ্ছি এবার লেখাগুলো অটোমেটিকলি চলে আসে, দেখতেও সুন্দর লাগছে, এবং স্পিকার যিনি কথা বলবেন তিনি কিন্তু তার ফুল স্পিডে ধারাবাহিকতা নিয়ে কিন্তু কথা বলে যেতে পারবেন। আসেন পরবর্তী স্টেপে যাই। এখানে আমরা এন্ট্রান্স দেওয়া শুরু করি একটা একটা করে। সো আমরা হচ্ছে অ্যাড অ্যানিমেশনে যাই, দেন হচ্ছে আমরা এন্ট্রান্স এফেক্টে যাই। এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এন্ট্রান্স আছে এখানে। তো আমরা এখানে হচ্ছে একটু ডিফারেন্ট কাইন্ড অফ দিই, লাইক ডিজলভ ইনটা দিলাম। দেন এখানে আমরা অ্যানিমেশন দিই, অ্যানিমেশন এন্ট্রান্স এফেক্ট। আমরা এখানে ধরেন রাইজ আপটা দিচ্ছি। দেন হচ্ছে আমরা ছবিতে কিন্তু অ্যানিমেশন দেওয়া যায়। তো এখানে হচ্ছে আমরা স্ট্রাইপসটা দিচ্ছি, হ্যাঁ। এবং আমরা বড় বড় মতো এগুলোকে স্টার্ট উইথ প্রিভিয়াস দিয়ে দিই, যাতে একসাথে প্লে হয়ে আসে। ডান। এবার আমরা প্লে করে দেখি কি অবস্থা। সো এই যে প্লে হলো, সুন্দর করে কন্টেন্ট গুলো চলে আসলো, তাই না? এখন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে বাম পাশের যে টপিক গুলা, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা এটসেট্রা যারা যাই আছে না কেন, তো এই টপিক গুলা একটার পর একটা যেন আসে, মানে এখন তো একসাথে আসলো না। বাট আমি চাচ্ছি ফার্স্টে ডিজিটাল মার্কেটিং আসুক, দেন একটু সময় নিয়ে গ্রাফিক ডিজাইন আসুক, বা তারপরে ওয়েব ডিজাইন আসুক,
সিকোয়েন্স অনুযায়ী আমার খুব ডিলে না, বাট একটার পরে একটা যেন আসে এরকম। তাহলে এক্ষেত্রে চলুন কোনো সমাধান আছে কিনা। আমরা এখানে দেখেন ছোট্ট দুটো অ্যারো বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো, করার মতো সবগুলো অপশন চলে আসবে। দেখেন প্রথমে আছে কি গ্রাফিক মানে ডিজিটাল মার্কেটিং, এটা স্লাইডের সাথে চলে আসুক সমস্যা নাই। বাট ডিজিটাল মার্কেটিং এর কিছুক্ষণ পরে যেন ওয়েব ডিজাইনটা আসে, তার কিছুক্ষণ পরে যেন ওয়েব ডেভেলপমেন্ট আসে, এরকম একটা ব্যাপার আমরা চাচ্ছি। তাহলে আসেন এক্ষেত্রে কিছু করা যায় কিনা আমরা একটু দেখি। তো আমরা ডিজিটাল মার্কেটিং হাত দিলাম না, আমরা চলে যাই ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনে যে দেখেন এখানে ছোট্ট একটা অ্যারো বাটন আছে, এখানে আমরা ক্লিক করি। একটু আগে আমরা দেখলাম স্টার্ট অন ক্লিকের বৈশিষ্ট্য আমরা জেনেছি, স্টার্ট উইথ প্রিভিয়াস এরও বৈশিষ্ট্য আমরা জেনেছি। এখানে আরেকটা ইন্টারেস্টিং অপশন আছে যেটা নাম হচ্ছে স্টার্ট আফটার প্রিভিয়াস। আবারও বলছি, স্টার্ট আফটার প্রিভিয়াস। আফটার প্রিভিয়াস মানে পূর্বের পরে শুরু করা। আবার বলছি, স্টার্ট উইথ প্রিভিয়াস মানে পূর্বের সাথে শুরু করা, আর স্টার্ট আফটার প্রিভিয়াস মানে পূর্বের পরে শুরু করা। তো এখন দেখেন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর পরে যেন গ্রাফিক ডিজাইনটা আসে, বা হচ্ছে ওয়েব ডিজাইনটা আসে, সরি ডিজিটাল মার্কেটিং এর পরে যেন ওয়েব ডিজাইনটা আসে। তো দেখেন এখানে কি আছে, স্টার্ট আফটার প্রিভিয়াস মানে পূর্বের পরে শুরু করা। আর পূর্বে আছে কে, ডিজিটাল মার্কেটিং সাহেব পূর্বে আছে। তাহলে ডিজিটাল মার্কেটিং সাহেবের পরেই যেন গ্রাফিক ডিজাইন সাহেব আসে, এটাই তো আমরা চাচ্ছি। তাহলে আমরা সিম্পলি এটাই ক্লিক করে দিই, এবং সেম ভাবে বাকিগুলো তো দিয়ে দিই, যাতে পূর্বের পরে শুরু হয় একটা আরেকটার সাপেক্ষে। ঠিক আছে, ওকে। এবার দেখি ঘটনা কি ঘটে, পারছি কিনা আমরা। তো ডিজিটাল মার্কেটিং আসলো, দেন এই যে দেখেন একটা একটা করে সিকোয়েন্স অনুযায়ী আসতেছে। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছি। আমরা আসেন আরেকটা দেখি। তো যে ডিজিটাল মার্কেটিং, দেন আরেকটু পরে ওয়েব ডিজাইন, দেন আরেকটু পরে ওয়েব ডেভেলপমেন্ট, দেন আরো সময় নিয়ে গ্রাফিক ডিজাইন, দেন প্রোগ্রামিং। সো দ্যাটস অ্যাবাউট ইট। আশা করি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। চলো আমরা চলে যাই আরেকটা স্লাইডে। এই স্লাইডটা খুব ইন্টারেস্টিং, অনেকগুলো বিষয় এখানে রয়েছে। সবাই আরেকটু কনসিয়াসনেসের সাথে এই স্লাইডটা নেওয়ার চেষ্টা করি, কারণ এখানে আমি টোটাল তিনটা টাইপের অ্যানিমেশন হচ্ছে ইউজ করবো। হ্যাঁ, তো আসেন প্রথমত আমরা এন্ট্রান্স দিই, এন্ট্রান্স এফেক্ট। এখানে হচ্ছে ধরেন আমরা রাইজ একটা দিই এখানে। ওকে, দেন হচ্ছে আমরা এখানে অ্যাড অ্যানিমেশনে যাই, এন্ট্রান্স এফেক্ট উইডটা দিই এখানে। উইডটা বেশ সুন্দর। দ্যাটস ইট। এবং সবগুলোকে আমরা স্টার্ট উইথ প্রিভিয়াস দিয়ে দিই। ওকে, এবার আমরা একটু দেখি প্লে করে কি অবস্থা। তো প্লে হলো, এবং সুন্দর করে আমাদের কন্টেন্ট গুলো চলে আসলো। এখন এখানে আমাদেরকে একটু বুঝতে হবে, সবাই একটু মনোযোগী হবে। দেখেন এখানে লেখা আছে কি, হোয়াট ইজ দি বেস্ট সেক্টর টু স্টার্ট এজ এ বিগিনার। অর্থাৎ বিগিনার হিসেবে শূন্য থেকে শুরু করার জন্য কোনটা সবচেয়ে সেরা সেক্টর। তো সেরা তো আর তিনটা হবে না, যে কোনো একটা হবে, তাই না? ডিজিটাল মার্কেটিং ওয়ান অনলি, মানে বা যে কোনো একটা সেক্টর যেটা আমরা চুজ করছি। তো ধরেন আমরা বাম পাশ থেকে আলোচনা শুরু করব, গ্রাফিক ডিজাইন থেকে আলোচনা শুরু, গ্রাফিক ডিজাইন ভালো মন্দ আলোচনা করার হবে। ভালো মন্দ আলোচনার পর যদি গ্রাফিক ডিজাইন বেস্ট হিসেবে প্রমাণিত না হয়, তাহলে এটাকে আমরা স্লাইড থেকে বিদায় করে দিই। সেম ভাবে ওয়েব ডিজাইন, সেম ভাবে ডিজিটাল মার্কেটিং। তাহলে আসেন আমরা ধরেন শুরুতে গ্রাফিক ডিজাইন আলোচনা হলো, আলোচনার পর প্রমাণিত হলো যে গ্রাফিক ডিজাইন বিগিনারের জন্য বেস্ট না। উদাহরণস্বরূপ বলতেছি, কি আবার সিরিয়াসলি নিয়ে না। তো মানে উদাহরণস্বরূপ আর কি, যে গ্রাফিক ডিজাইন বেস্ট না, তাহলে আমরা চাচ্ছি গ্রাফিক ডিজাইন স্লাইড থেকে চলে যাক, বের হয়ে যাক। তাহলে এক্ষেত্রে আমরা গ্রাফিক ডিজাইন যেটা করব, সিলেক্ট করে অ্যানিমেশন যে এক্সিট দিব এবার। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর এক্সিট আছে, সেখানে ধরেন হচ্ছে আমরা এক্সিট দিচ্ছি, লাইক আমরা সিং ডাউনটা দিলাম। হ্যাঁ, ওকে, সো দিলাম। এরপর হচ্ছে আমরা একটু প্লে করে দেখি আসলো প্রত্যেকটা কন্টেন্ট। সো গ্রাফিক ডিজাইনের আলোচনা হলো, আলোচনা একটা পর্যায়ে বোঝা গেল যে গ্রাফিক ডিজাইন বিগিনারের জন্য বেস্ট না। আমরা চাচ্ছি স্লাইড থেকে গ্রাফিক ডিজাইন চলে যাক, মাউসে একটা ক্লিক দিলাম, গ্রাফিক ডিজাইন চলে গেল। সেম ভাবেই একটা পর্যায়ে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনও আমরা এক্সিট দেই। হুম, ওকে। সো গ্রাফিক ডিজাইন চলে গেল, সেম ভাবে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন একটা পর্যায়ে আলোচনার পর চলে গেল বেস্ট না হিসেবে। ফাইনালি রইল ডিজিটাল মার্কেটিং। আমরা ধরে নিলাম ডিজিটাল মার্কেটিংটা বেস্ট। এই জন্য ডিজিটাল মার্কেটিং আমরা যেটা করবো, এইখানে যে আমরা মোশন প্যাথে যাবো এবার, দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর মোশন প্যাথ আছে, যে 4 পয়েন্ট স্টার, 6 পয়েন্ট স্টার, দেন ক্রিসেন্ট মুন, তারপর সার্কেল, ফুটবল, হেক্সাগন, পেন্টাগন, ট্রাপিজয়েড। মেনি মোর টাইপস অফ মোশন প্যাথস অ্যানিমেশনস আর অ্যাভেলেবল। সো আমরা যেটা চুজ করি না কেন, আমরা নিতে পারি এখান থেকে। হ্যাঁ, যেটা যেখানে মানাবে। এখানে অনেক ফানি ফানি মোশন পাথ আছে, যেমন এই যে স্প্রিং, বলবন করে ঘুরতেছে, ঠিক আছে। তারপর স্পাইরাল লেফট, তারপর হচ্ছে সাইন ওয়েভ, অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে হচ্ছে ধরেন কার্ভি লেফটটা নেই, এটা বেশ সুন্দর। তো এটা নিলাম, ওকেতে দিলাম, এই যে দেখতে পাচ্ছি চলে আসে। এটাকে আমরা চাইলে কাস্টমাইজ করে এদিকে ওদিকে যেদিকে খুশি রাখতে পারি। হ্যাঁ, তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে মাঝখানে দিলাম। ওকে, পারফেক্ট। এবার একটু প্লে করে দেখি কি অবস্থা। তো এই যে আসলো প্রত্যেকটা টপিক, গ্রাফিক ডিজাইনে আলোচনা হলো, আলোচনার পর একটা পর্যায়ে গ্রাফিক ডিজাইন চলে গেল। ওয়েব ডিজাইনে আলোচনা হলো, আলোচনার পর ওয়েব ডিজাইন একটা পর্যায়ে চলে গেল। ফাইনালি রইল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং ডিজিটাল মার্কেটিংটা
বেস্ট হিসেবে প্রমাণিত হওয়ার ফলে সুন্দর করে এটাই যে মাঝখানে চলে আসলো। এইটাই মূলত মোশন। তো দ্যাটস অ্যাবাউট ইট। সবাইকে অনেক বেশি ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে আমাদের এই যে থ্যাংক ইউটা চলে আসতেছে। ক্লিয়ার? সো এই ছিল আজকের আলোচ্য বিষয়। চলুন আমরা আজকে পুরো স্লাইডটা আমরা একটু চেক আউট করি বা প্রেজেন্টেশনটা একটু দেখি কেমন হয়েছে আসলে আমাদের। ঠিক আছে? তো আমরা হচ্ছে ওয়েলকাম থেকে একটু চেক আউট করি। ওয়েলকামটা আসলো, দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইটেলটা আসলো, দেন টাইটেল যে পালস করতেছে, অ্যানিমেশন করতেছে। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোয়াট ইজ ফ্রিল্যান্সিংটা আসলো। তারপর হচ্ছে আমাদের পপুলার সেক্টর গুলো আসতেছে একটা একটা করে, কেমন। তারপর হচ্ছে আমাদের আমাদের হচ্ছে হোয়াট ইজ বেস্ট সেক্টর আসলো। দেন গ্রাফিক ডিজাইন চলে গেল, ওয়েব ডিজাইনে চলে গেল, এবং ডিজিটাল মার্কেটিং বেস্ট হিসেবে যে মাঝখানে চলে আসলো। এন্ড ফাইনালি দ্যাটস অ্যাবাউট ইট। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ক্লিয়ার? তাহলে আমরা পারবো না? আমরা সবাই কারা কারা পারবো তার একটু লাভ রেখে মাধ্যমে জানাই। কনফিডেন্স আছে না নিজেদের মাঝে? খুবই সহজ কিন্তু বিষয়গুলো। হ্যাঁ, এই ছিল মোটামুটি আজকের আলোচ্য বিষয়, আর কিছুই না। ভেরি সিম্পল বিষয়গুলা। এন্ড ফাইনালি আমরা হচ্ছে ফাইলটাকে সেভ করবো কিভাবে। সেভ করার ক্ষেত্রে খুবই সিম্পল। আমরা এখানে ফাইলে যাব, ফাইলে যে আমরা সেভ এজে যাব, দেন ব্রাউজে যাব। ওই যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল যেগুলো সেভ করে এইভাবে আর কি। যে আমরা হচ্ছে ধরেন ডেস্কটপে সেভ করবো, এই জন্য হচ্ছে আমরা এখানে সিলেক্ট করলাম। দেন আমরা চাইলে নামটাকে চেঞ্জ করে দিতে পারি, লাইক ধরো হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা সেভ দিলাম। That's it, হয়ে গেছে সেভ। এটাকে আমরা চেক করতে চাইলে এই যে স্ক্রিনে যে এই যে দেখতে পাচ্ছি আমাদের সেভ করা ফাইলটা, হ্যাঁ এই যে এটা। ওকে, হয়ে গেছে। সো দ্যাটস অ্যাবাউট ইট। সো আশা করি আলোচ্য বিষয়গুলো সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। ফাইনালি আপনাদের হোমওয়ার্কটা আমি ক্লিয়ার করছি। হোমওয়ার্কটা কি করবো আমরা, আমি এখানে লিখে দিচ্ছি হোমওয়ার্কটা। হোমওয়ার্কটা হচ্ছে আমরা যেটা করবো, সহজ একটা হোমওয়ার্ক। আমরা 10টা স্লাইড বানাবো। হ্যাঁ, 10 slides মেকিং অ্যাবাউট বিউটিফুল বাংলাদেশ। ওকে, অর্থাৎ আমরা বাংলাদেশের সৌন্দর্য নিয়ে 10টা স্লাইড বানাবো। ক্লিয়ার? কিভাবে করবো আমি একটু আইডিয়া দিই আপনাদের। দেখেন, আজকে আমরা কয়টা স্লাইড বানিয়েছি? 6টা, প্র্যাকটিক্যালি আর কি। কি কি এখানে দেখেন, একটা ওয়েলকাম আছে, টাইটেল আছে এবং থ্যাংক ইউ আছে, আর মাঝখানে 3টা ইনফরমেটিভ স্লাইড। তাইলে যখন আপনি 10টা স্লাইড বানাবেন বা আমরা যখন 10টা স্লাইড বানাবো, তখন এখানে একটা ওয়েলকাম থাকবে, একটা থ্যাংক ইউ থাকবে এবং একটা টাইটেল থাকবে। টাইটেল হবে কি? বিউটিফুল বাংলাদেশ। ক্লিয়ার? তাহলে 3টা স্লাইড এখানে গন। মাঝখানে থাকে কি? 7টা স্লাইড। এই 7টা স্লাইড কিরকম হবে? 7টা স্লাইড কাইন্ড অফ এরকমের হবে। যেমন ধরেন বাংলাদেশের কক্সবাজার, সো টাইটেল থাকবে বাংলাদেশের কক্সবাজারের একটা সুন্দর টাইটেল দিবেন আপনি। দেন কক্সবাজারকে রিলেট করে সুন্দর সুন্দর অনেক ছবি পাওয়া যায়, 2-3টা ছবি গুগল থেকে ডাউনলোড করে এখানে অ্যাটাচ করবো আমরা সবাই, কেমন। এবং কক্সবাজার সেন্ট্রিক 3-4টা লাইনের কিছু ইনফরমেশন এনে, হিস্ট্রিক্যাল কিছু ইনফরমেশন এনে এখানে অ্যাটাচ করে দিবে। এরকম ভাবে বাংলাদেশের কক্সবাজার, সেন্ট মার্টিন, খাগড়াছড়ি, সিলেট, সাজেক, বাংলাদেশ, বাংলাদেশের মধ্যেই তো এগুলা, আপনার হচ্ছে কুয়াকাটা, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে রাতারগুল, নীলাদ্রি লেক, শিমুল বাগান, কত কিছু আছে বাংলাদেশের সৌন্দর্যমণ্ডিত, জাফলং, হাবিজাবি। তো এই সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলোকে কেন্দ্র করে আমরা টোটাল হচ্ছে 7টা স্লাইড বানাবো, কেমন। বুঝতে পারছি আমরা হোমওয়ার্কটা? এভাবে করে টোটালটা আমরা কমপ্লিট করবো। কারা কারা বুঝছো হোমওয়ার্কটা তার একটু লাভ রেখে মাধ্যমে জানাই। ক্লিয়ার? খুব মজার একটা হোমওয়ার্ক কিন্তু, হ্যাঁ। সবাই বেশ আনন্দের সাথে আমরা হচ্ছে হোমওয়ার্কটা করবো। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা হোমওয়ার্ক। খুব ভালো লাগবে আপনাদের, আমার বিশ্বাস, হোমওয়ার্কটা করতে। ঠিক আছে? তো ওয়েলকাম থাকবে, থ্যাংক ইউ থাকবে, টাইটেল থাকবে এবং 7টা এরকম স্লাইড থাকবে। সো দ্যাটস অ্যাবাউট ইট, দ্যাটস অল ফর টুডে। এই ছিল আজকের আলোচ্য বিষয়। ফাইনালি আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনারা চ্যাট বক্সে আমাকে লিখে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্ন উত্তর দিচ্ছি। আচ্ছা, মোবাইল দিয়ে কিভাবে করবো? মোস্ট ভাইরাল, মানে ভাইটাল এন্ড কমন কোয়েশ্চেন, মোবাইল দিয়ে কিভাবে করবো। তো যাই হোক, মোবাইলবাসী অনেক রয়েছি, আমি আনসারটা বলে দিচ্ছি। মোবাইলের ক্ষেত্রে প্রথমত হচ্ছে, মোবাইলের ক্ষেত্রে আপনাদের স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য বলছি যে মোবাইল এবং কম্পিউটারের ক্ষেত্রে আজকে যে আলোচনাগুলো দেখলাম, 95%ই সেম। ঠিক আছে, মোবাইল দিয়ে আমরা বেশ ভালোভাবে করতে পারবো। দুই একটা টুলস নাও থাকতে পারে, যেগুলো হচ্ছে আপকামিং আপডেট গুলোতে হয়তো বা মাইক্রোসফট দিতে পারে মোবাইলের ক্ষেত্রে। বাট প্রফেশনালি স্লাইড মেক করার জন্য মোবাইলে যথেষ্ট ইনাফ টুলস আছে। বুঝতে পারছি এই বিষয়টা? তো মোবাইলের ক্ষেত্রে 95% সেম। বাকি 5%-এর পার্থক্য ওই যে যেটা বলে থাকি আমি সাধারণত, আপনারা হয়তো বা দেখেছেন। সো সেটা হচ্ছে মেইনলি কম্পিউটার স্ক্রিনটা বড় থাকে, এই জন্য অপশন গুলো পাওয়া যায় ইজিলি। মোবাইল স্ক্রিনটা ছোট, সেম অপশন সেম কাজ, বাট স্ক্রিনটা ছোট, এই জন্য ভেতর থেকে টাচ করে করে